আপনি যে টাকা পেতেন বর্ষার থেকে, বর্ষা আপনার থেকে ধার নিয়েছিল, তারপরে আপনি যে হঠাৎ করে আহ, মানে পল্টি নিলেন সবার ভাষ্য মতে, হঠাৎ করে সরে যে উর্জ আরো আকাশনবীর ভাইয়ার বিরুদ্ধে কথা বললেন, এটা কেন, কি হয়েছিল একটু জানান। শুনুন, মূলত হচ্ছে যখন আমি আকাশ ভাই থেকে হেল্প চাই, মানে আমার টাকাগুলা উদ্ধার করার জন্য, যেটা ইতিহাসটা তো সবাই জানে যে আমার টাকা কি জন্য নিয়েছে বা দিচ্ছে না কেন, কতদিন পরে দেবে, সব তো আমি আগে বলেছি। জি। এখন আপনার যখন এই আমি টাকাটা, সবাই জেনে গেছে আমার টাকাটার বিষয়ে, হুম হুম। বর্ষা চালাকি করে সানি ভাই এবং মুন্না খান এই দুজনকে আমার সাথে অ্যাড করিয়ে দিয়েছে। অ্যাড আচ্ছা করে আচ্ছা। দেওয়ার পরে ওনারা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে আপনার টাকা আমরা আমি আমি দেব। সানি ভাই বলে আমি দেব, মুন্না খান বলে আমি দেব, আপনার টাকা আমি দেব, আপনি বর্ষার পক্ষে হয়ে আকাশের বিরুদ্ধে লাইভ করুন, আপনার আচ্ছা। টাকা আপনি আসেন, আপনার টাকা আমরা দেব, ঠিক আছে। কিন্তু হুম। ওখানে কিছুদিন পরে দেখি যে হঠাৎ মুন্না খান এই বর্ষা থেকে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। হুম। আর সর্বপ্রথম দিন আমাকে লাইভে আসার জন্য সানি ভাই প্লাস মুন্না খান এর দুইজনে আমাকে, আমি একটা স্টুডিওতে ছিলাম, ওই স্টুডিওতে আমাকে পেনশন করে দিচ্ছে যে আপনি এখনই লাইভে আসেন, এখনই লাইভে আসেন। আমি বলি ভাই আমি এখন একটা স্টুডিওতে আছি, এখন লাইভে আসতে পারবো না। বলে একটুখানি হইলো আসেন। পরে আমি তখন আমার ধারণা 10 থেকে 15 মিনিট লাইভ করেছি। পরে আমি হুম। আবার বাসায়, সরি, আমি ওইখান থেকে লাইভটা শেষ দিয়ে আমাকে বর্ষা এবং কি সানি ভাই, মুন্না ভাই তিনজনে রিকোয়েস্ট করতেছে যে আপনার টাকা দিয়ে দেব, আপনি বলেন বিষয়টা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, এমন করেন যে আমি বলবো আমার নামে একাধিক ফেক আইডি খোলা হয়েছে, হ্যাঁ, যেটা আচ্ছা আমার প্রকৃত আইডি এটাই, ঠিক আছে। আচ্ছা। আর আপনি মানুষকে কনফিউজ করে দেবেন, যখন আমার নামে একাধিক ফেক আইডি আছে, মানুষ কনফিউজ হয়ে যাবে যখন আপনি এই বিষয়টা বলবেন, বর্ষার নাম দিয়ে অন্য কেউ নিতে পারে, মানুষ কনফিউজ হয়ে যাবে, মানে আমাদের ভাষায় কি বলে কনফিউজ কে। হুম। তো কনফিউজিং। আমি আমি এই যে মানে যখন আমি বাসায় আসি, বাসায় আসার পর পরে আমাকে মুন্না ভাই সানি ভাই দুজনে ফেরেশান করতেছে যে আপনি বর্ষার সাথে লাইভ করেন, বর্ষার সাথে লাইভ করেন, ঠিক আছে। আচ্ছা। এখন বর্ষার সাথে আমি লাইভ করলাম, করে আকাশ ভাইকে বানাই দিছি মিথ্যাবাদী, কারণ ওদের মায়া কান্নাতে, ঠিক আছে। আর বর্ষাকে আমি ওখানে আহ, জাতির সামনে ভালো বানিয়ে দিয়েছি, আচ্ছা, ঠিক আছে। এখানে আমার এটা একটা প্রশ্ন, হচ্ছে আমি একটু ইন্টারাপ্ট বিষয়টা, করলাম, মানে সরি। আমার হচ্ছে টাকা, আমি ওদের কি সিন সেটা আমি জানি না, আমার বিষয়টা আমার টাকা উদ্ধার হয়ে যাবে, ওদের সিন নিয়ে আমার কোনো গল্প নেই। কিন্তু আখের মুন্না খান কি করছে, কিছুদিন পরে যখন মুন্না খানরা, আমি বলি ভাই এই কি হয়েছে যে হুম। আপনি ফোন কেন তুলতেছেন না, আর আপনাদের এমন অবস্থা হলে আমার টাকা কে দেবে, আপনি তো বলছেন আপনি দেবেন। আচ্ছা যাক, মুন্না খান ব্যস্ত ব্যস্ত, পরে আর মুন্না খানের সাথে আমার সাথে যোগাযোগ হয় নাই। এমনি মাঝে মধ্যে যদিও ফোন টোন দিই, ও তোলে ফোন, কিন্তু ও ব্যস্ত মানুষ, বেশিরভাগ উনি ভয়েসে কথা বলে, ঠিক আছে। আর আমি অতটা ফোন টোন দিই না। দেখেছেন মুন্না খানের সাথে ওর একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তারপর আচ্ছা। পরবর্তীতে দেখতেছি যে মুন্না খানের বিরুদ্ধে যেসব মানে বাজে ঘটনাগুলো তুলছে, হ্যাঁ। এখন ভাই যে আমাদের সানি ভাই এবং কি ডিএ তায়েব ভাই, ঠিক আছে, আমি তাদেরকে নিয়ে, ডিএ তায়েব ভাই এমনকি সানি ভাই এদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। যে হুম কথাটা হচ্ছে, আমি এদের ভিতরে ঢুকে যেটা বুঝতে পেরেছি, হুম। ঠিক আছে। আরেকটা কথা আমি বলতে চাই, যে সানি ভাই যে জাতির সামনে বলছে যে আমি আকবর আলীকে সিনেমা বানানোর কোনো কথা বলি নাই। সিনেমা হুম। হুম। বানানোর কথা কখন বলেছে, যখন আকাশকে, আমার ইন্ডিয়ান, আমি একজন বিজনেসম্যান, আমার লাইসেন্স আর্মস আছে, ঠিক আছে। হুম। তো উনি যখন আমার আর্মস দেখেছে, দেখার পরে আমাকে বলে
আকবর ভাই একটা আমার লাগবে, ঠিক আছে? উনি কি তো আমি করবে? বলি ঠিক আছে, আপনার আমার এখান থেকে ওইখানে খরচ হয়ে গেলে তো এটা অবৈধ হয়ে যাবে, হ্যাঁ, এটার কোনো ভ্যালু থাকবে না, আপনার আচ্ছা। লাগলে আমি আপনাকে দেব। হ্যাঁ, তো আমি বলি কি হয়েছে, সমস্যা কি? সর্বপ্রথম আমাকে উনি এসএমএস করছে, আকবর ভাই আমি হেল্প চাই। হ্যাঁ, হুম, হেল্প চাওয়ার এসএমএস টার পরে উনি আমাকে ফোন করেছে, তো আমি ব্যস্ত ছিলাম, ফোনটা তুলতে পারি নাই। এখনো ওনার মিস কল গুলো লাগে আমার কাছে আছে, দেখতে হবে হোয়াটসঅ্যাপে। হুম, পরবর্তীতে আমাকে ফোন করছে, অডিও কল করছে। আচ্ছা। হ্যাঁ, অডিও কল, না না সরি, ভিডিও কল করছে। ভিডিও কল করে বলতেছে, আকবর ভাই দেখেন, মানে ওনারা যে লাইসেন্স করা গান উনি আমাকে দেখাইছে। হ্যাঁ, দেখানোর পরে আমাকে বলে আমি চাইলে এটা দিয়ে আকাশকে গুলি করতে পারি, কিন্তু এটা দিয়ে গুলি করলে আমি ফেঁসে যাব। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে সিনেমার গল্পটা যখন থেকে শুরু হচ্ছে, যে উনি বলছে যে আমি আকবর শেখকে সিনেমার কথা বলি নাই। ঠিক আছে, এই হুম, হুম। পিস্তলের বিষয়টা নিয়ে তখনই আমাকে বলে, আমি যখন ওনাকে বলছি ভাই দেখেন আমার আর্টস এখান থেকে যখন ওইখানে খরচ হয়ে যাবে এটা অবৈধ হয়ে যাবে, ওটা দিয়ে আপনি কুচবি করেন, ওইটা ওটাতে কোনো দিয়ে সমস্যা হবে না। আকবর ভাই 1 মিনিট, ওইটা দিয়ে আকাশ নিবিড়কে খুন করবে নাকি মারবে কি বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওর পায়ে দুটা গুলি করবে। ঠিক আছে, কে করবে? পরে কে গুলি করবে? এটা কে করবে? কে বলছে? সানি ভাই পায়ে দুটা গুলি করবে। ঠিক আছে, ও মাই গুডনেস। তারপরে আমি ওনাকে বলছি ঠিক আছে ভাই, যেহেতু আপনার সাথে আমার এতই সুসম্পর্ক হয়ে গেছে, আমি একটা আর্মস আপনাকে দিয়ে দেব, আমার লাইসেন্স করা আর্মস, কিন্তু এখানের জন্য আমার লাইসেন্স, ওইখানে গেলে তো আর লাইসেন্সের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা আচ্ছা। তারপরে, আকবর ভাইয়া। তারপরে আসেন, শুনুন। তারপরে হ্যাঁ, এই এই কথাটা শেষের পরে উনি আমাকে কি বললো, আকবর ভাই ডিএ তাইবের সাথে কথা বলছি, ডিএ তাইব আমি আপনি আপনার দেশে দ্রুত আসেন, আপনাকে নিয়ে আমরা সিনেমা তৈরি করব। ঠিক আছে, আচ্ছা। আমরা সিনেমাতে কাজ করব, আপনি আমি ডিএ তাইব বর্ষা সবাই আমরা কাজ করব একসাথে। হুম, ঠিক আছে, আকবর আলী, হুম। আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে সানি যে বলছে যে সে গুলি করবে আমার পায়ে, এটা কিন্তু আপনি শিওর? যেহেতু আপনি বাংলাদেশের একজন মুসলমান এবং আপনি হচ্ছে যে মুসলমানের ঘরের না সন্তান, না, এটা ওটা তো কিন্তু শুনেন শুনছেন? শুনেন ভাই, এখন বিষয়টা আমি আপনাকে বলি, আমি বিষয়টা আপনার বিরুদ্ধে যাওয়া মূল, আমার টাকাটা উদ্ধার করে দেবো ওরা, যেহেতু ওনারা নিশ্চিত দিচ্ছে যে আকবর ভাই, সানি ভাই আমাকে বলছে আকবর ভাই আপনার টাকা আমি দেব, মুন্না ভাই বলতেছে আমি দেব, তো তাহলে ওনারা বলতেছে আমরা কোটি কোটি টাকার বিজনেস করি, তাহলে আপনার 1 লক্ষ টাকা দেওয়া আমাদের জন্য কোনো হুম, বিষয় হুম, না। হুম। ঠিক আছে, কারণ আমি আমি এটা বলছি না, ধরেন যে মাহমুদ সানি বলবে যে আমি কথা বলিনি, প্রমাণ নাই, প্রমাণ তো নাই, হ্যাঁ, হ্যাঁ, প্রমাণ কিন্তু প্রমাণ মানুষের একটা চাবে তো বিবেক আছে, তাহলে ভাইয়া। মানুষের একটা বিবেক আছে। আপনার বন্দুক নিয়ে আমার পায়ে গুলি করে মাহমুদ সানি এই কথা কি আচ্ছা বলছে, এটা আপনি sure? শোনেন শোনেন, যখন আমার থেকে বারবার উনি পিস্তল চাচ্ছে, ঠিক আছে, উনি আমার আর্মস দেখেছে, এটা এখানে লাইসেন্স করা আমার, আমি যেহেতু আমার নিজের নিরাপত্তার জন্য। ঠিক আছে, জি, এটা জি। গভর্নমেন্ট আমাকে দিয়েছে। ঠিক হুম, আছে, তো উনি হুম। আমাকে ওনার পিস্তলও আমাকে দেখাইছে। ঠিক আছে, যে আচ্ছা, দেখেন আকবর বসে ভাইয়া, আমার এইগুলা আমার প্রুফ আছে আপনার কাছে? ওনার পিস্তলটা তাহলে আমাকে লাইভ থেকে বেরোতে হবে, আর না হলে আমি পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে রেখেছি, হ্যাঁ, উনি হ্যাঁ, যে পরে আমাকে দিতে গান হবে দেখাচ্ছে। আকবর ভাইয়া। জি, জি, পরে দিতে হবে আপনাকে, কারণ উনি তো হ্যাঁ অস্বীকার করবে, আপনি তো জানেন। হ্যাঁ, উনি উনি যখন ওনার গানটা দেখাচ্ছে যে আকবর ভাই দেখেন আমার তো লাইসেন্স করা গান। হ্যাঁ, ও আর ওই গান, মানে আমি শুনেন, এনাদের মূল মূল যে মাস্টার মাইন্ড হচ্ছে ডিএ তাই, বুঝছেন? আচ্ছা, এরা আচ্ছা। এরা হচ্ছে, শুনেন, এরা মূলত হচ্ছে মানে বাজে কাজের সাথে যারা লিপ্ত আছে এদেরকে সেফটি দিচ্ছে ডিএ তায়েব, আর ডিএ তায়েব এদের থেকে মাসুয়ারা নিচ্ছে। কিন্তু মানে অফিনে একরকম, এদের বিতর্কত রূপটা হচ্ছে এরা সবাই এক। এক কিভাবে হলো আমি বলতেছি আপনাকে, হুম, যখন আমি বর্ষাকে দুষ্টামি করে, এই যে বিষয়টা এই সানি ভাই লাইভে এসে বলছে, ঠিক আছে, আমি বিষয়টা বর্ষাকে দুষ্টামি করে বলছি, তখন বর্ষা আমাকে অনেক কেঁদে কেঁদে অনেক ভিডিও পাঠাইছে, রেকর্ডিং পাঠাইছে, হুম। যে আকবর ভাই আমার আর মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। তো আমি তার সাথে একটু মজা নিচ্ছি, আমি বলি এক কাজ করো, তাহলে তোমাকে আমি বিয়ে করে নেবো। হ্যাঁ, তো মানে এদের মানে আসলে কি সানি ভাইয়ের সাথে এর গোপন কোন
সম্পর্ক আছে কিনা, এগুলো আমি ধীরে ধীরে তথ্য বাইর করতেছি যে আসলে সানি ভাই কেন এর বিরুদ্ধে হঠাৎ এই লাইভ দিচ্ছে যে বর্ষাকে ওই করবে সেই করবে। হ্যাঁ, তো আমি বর্ষার থেকে কথা বাইর করার জন্য এবং কি সানি ভাইয়ের তথ্য বাইর করার জন্য এই এই একটা মানে বাহানা বানিয়েছি। বাহানা বানানোর পরে সানি ভাই ঠিকই বলে যে আকবর ভাই আপনি বর্ষাকে বলেন, হ্যাঁ আমিও এটার পক্ষে আছি, বর্ষা আপাতত 2 মাস ইন্ডিয়াতে গিয়ে থাকুক, ঠিক আছে। না না না, আকবর ভাই আপনার কথা আচ্ছা, বলতেছি যে হচ্ছে যে এক মিনিট, আমি একটা প্রশ্ন করি। আকবর আলী ভাইয়া, আজকে সানি ভাইয়া লাইভে বলেছে যে আপনি নাকি বর্ষাকে বিয়ে করার জন্য ওনাকে বারবার গুতাইছেন, আপনি যোগাযোগ রাখছেন। কিন্তু আমি যতদূর জানি আপনি আমাকে বলেছেন যে সানি ভাইয়া বর্ষাকে নিষেধ করেছে বলে আপনি আবার সানি ভাইয়াকে ভুল বোঝানোর জন্য আবারও বলেছেন, কিন্তু উনি বলছে যে বর্ষাকে তিনি কিছুই বলেনি, আপনি ওনাকে গুতাইছেন। না 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 না, শোনেন, বর্ষাকে উনি তখন তো বর্ষা হসপিটাল, আর বর্ষা হসপিটাল এনি টাইম বর্ষার মোবাইল ডক্টরে নিয়ে যাচ্ছে, ডক্টরে নিয়ে যাচ্ছে। কোন ডক্টর কখনো এই কি একদম মেন্টালিটি এর খারাপ হয়ে গেছে এর মোবাইলটা নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে এদের একটা মানে মানুষের মাইন্ড নিয়ে খেলা খেলতেছে, যে ডিএ তায়েব, সানি ভাই, হ্যাঁ এরা মানুষের মাইন্ড, মানুষকে বোকা বানাচ্ছে, ঠিক আছে। মূলত হচ্ছে তার মানে ইনাদের। তার মানে আপনি হ্যালো। যখন বর্ষাকে বিয়ে করতে চাইছিলেন, বর্ষা এই ইনফরমেশনটা সানি ভাইয়াকে দিয়েছে, আপনি যেটা বললেন, হ্যাঁ আসলে হ্যাঁ কি হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, সানি ভাই আমাকে এটাও বলেছেন যে আমি বর্ষাকে বলেছি আপাতত 2 মাস গিয়ে ওখানে থাকুক, ঠিক আছে, সব হুম, সমাধান হয়ে যাবে, আচ্ছা বুঝছেন। আচ্ছা আচ্ছা। তারপরে আসেন, তারপরে আমি এই যখন দেখতেছিলেন এরা একে অন্যের উপরে বোম ফুটাচ্ছে, তখন এদের সূত্রটা আমি ধরার জন্য একটা প্ল্যান করেছি। প্ল্যানটা হচ্ছে আমি আমার যে গানটা, ওই গানটার একটা ছবি বর্ষাকে পাঠাইছি। হুম, পাঠায় বর্ষাকে আমি একটা ধমকি দিয়েছি যে আসলে এটা কোথায় পর্যন্ত পৌঁছে, কার কাছে সর্বপ্রথম যায়, আচ্ছা এটা চেক করার জন্য। আচ্ছা। কিন্তু তখন তখন জাতি জানে বর্ষার সাথে সানি ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এবং কি সানি ভাই বর্ষাকে পেলে মেরে ফেলবে, এমন হচ্ছে লাইভের হ্যাঁ, ভিতরে। আচ্ছা আমি মানে একটা কথা এটা বলবো, সেটা হচ্ছে যে বলেছিলেন। আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আকবর ভাই, সেটা আপনি যে সত্য বলছেন এগুলা, এগুলো তো আপনি সত্য বলতেছেন তো, এটা এরা বলেন। আমি আমার আমার কাছে তো এখন প্রমাণ আছে, আমি যদি মিথ্যা বলি শুনুন তাহলে। আচ্ছা। এই যে বর্ষাকে যখন আমি ধমকিটা দিই, তখন এই সানশাইয়ের সাথে বর্ষার সাথে হাড্ডাহাড্ডি লড়াই পাবলিকের সামনে। কিন্তু হুম এদের তো অন্তরে মানে এরা হচ্ছে রসুন কোয়ায় কোয়ায় একটা, বুঝছেন, হুম আমাদের বাংলা ভাষায় বলে আর কি। তো এরা জাতিকে জানাচ্ছে যে আমরা দুশ্মন, কিন্তু এরা এরা কখনো দুশ্মন হবে না। কারণ হচ্ছে যত দেহ ব্যবসায়ী আছে সবাই মাস্টার মাইন্ড হচ্ছে দিয়ে তার ভাই, এটা আমি 100% লিখিত দিতে পারবো, বুঝছেন। ও মাই, এদেরকে এদের এদের দিয়ে ব্যবসা করিয়ে দিয়ে তাই ভাই মাসুয়ারা খাচ্ছে, আর জাতির সামনে দিয়ে তাই ভাই একদম পরিষ্কার দেখাচ্ছে। আপনার সানি ভাই দিয়ে তাই ভাই খুব ক্লোজ সম্পর্ক, ঠিক আছে। আর আমি যখন এই বর্ষাকে ধমকি দিই, ধমকির স্ক্রিনশটটা সর্বপ্রথম আমি এই একটা লোক মানে সর্বপ্রথম একটা লোককে যখন পাঠাই, তারপরে দেখি যে আমি লোকটাকে বলি যে ভাই আপনি আপনি একে ধমকি এভাবে দেব। হুম। তারপরে ও আমাকে বলেন না এমন করে লিখি দেন। তো আমি এমন করে লিখে ভালো করে, আরো ভালো করে লিখে আমি একটা ধমকি দিছি, ঠিক আছে। দেওয়ার পরে দেখি যে 5 মিনিটের ভিতরে ওই ধমকির মেসেজটা আমার কাছে সানি ভাই রিটার্ন পাঠাচ্ছে। মানে আমি দিছি বর্ষাকে, বর্ষা সানি ভাইকে, সানি ভাই আমাকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হুম হুম। এখন আমি চাই, আমরা সবাই চাই ভাই, দেখেন এদের কারণে আমাদের দেশ ও জাতি নষ্ট হয়ে যাচ্ছে, দেশের বদনাম হচ্ছে। আমরা চাই এদেরকে আইনি প্রক্রিয়া, এদের শাস্তি হোক, এদের বিচার হোক। যদি এদের বিচার না হয় তাহলে আমাদের দেশে অন্যায় অবিচার আরো বেড়ে যাবে, বুঝছেন। আর আকবর আলী বলেন, ভাই, কিছু প্রশ্ন করার থাকলে বলেন। আকবর আলী ভাই, আপনি বলেছিলেন আপনি কিছু জিনিস আপনার কাছে আছে প্রুফ, যেটা আপনি দেননি, কিন্তু এটা আপনি দেখাবেন লাইভে, এটা বলেছিলেন আমাকে।
আরে বাপরে, ওটা তো আমার মোবাইলে, আমি কিভাবে দেখাবো? কি তাহলে যেটা তো প্রমাণ প্রমাণ হিসেবে আমার এই কাছে যে আপনাকে দিতে শোনেন, হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা বিষয় আমি কি এখানে ভুলে গেছি বিষয়, শোনেন। তারপরে সানি ভাই যখন আমাকে স্ক্রিনশটটা পাঠায়, আমাকে একটা ধমকি দিচ্ছে। ধমকি দেওয়ার পর পরে সানি ভাই আমাকে ফোন করছে যে আকবর ভাই, আপনি বর্ষাকে কেন এভাবে ধমকি দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ সে তো বাইরে বের হতে পারবে না ভয়ে, আপনি এমন ভাবে ধমকি দিচ্ছেন। পরে কি করছে, আমি দেখি হঠাৎ করে মানে হোয়াটসঅ্যাপ কলের ভিতরে গ্রুপ কল হয়ে গেছে। তো গ্রুপ কলে কথা বলতেছে বর্ষা, ঠিক আছে। হুম। বর্ষা বর্ষা আমাকে বলে, আকবর ভাই মানে কি বলবে, অনেক কথা তো বলা যায় না লাইভে, কথা না না, বুঝছেন না? না বলবেন, বলতে হবে আকবর বলবেন না ভাইয়া, কেন? না, অনেক না, কিছু সব নিয়ে এখন দেখেন, ক্লিয়ার করতে হবে। আমার ওদের সম্মান না থাকতে পারে, আমার সম্মান আছে। আমি আমার সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আমি আমার সম্মানের দিকে তাকিয়ে আমি এই বর্ষাকে যে টাকা দিয়েছি, ওই টাকা মাফের জন্য কথা বারবার বলতেছি, বুঝছেন? কারণ আচ্ছা। ওরা হুম, মাফ হুম। করলে তো আপনি হেরে গেলেন। আপনি যদি মাফ করেন তাহলে তো আপনি হেরে গেলেন। না আপনি যদি হেরে যান তাহলে কথা বলুন কেন? কোনো মাপ নাই পৃথিবীতে। আমার কাছে আমার ভাষ্য হচ্ছে কোনো মাপ নাই। আপনি যদি আচ্ছা, তাকে মাফ করে ওই দেন গ্রুপ কলে, তাহলে আপনি দাঁড়ান, কথা ওই বলবেন গ্রুপ না, কলে, কথা বলার দরকার নাই। ওই গ্রুপ কলে কি কি কথা হয়েছিল যেগুলো বলার মতো আগে সেগুলো বলেন, তারপরে দেখা যাবে। গ্রুপ কলে অনেক কথা হয়েছে। এই গ্রুপ কলে যেদিন বর্ষার সাথে আমার সানি ভাই সহ কথা হয়েছে, ওই দিনও সিনেমার কথাটা হয়েছে, বুঝছেন? আপনাকে ওই দিনও সিনেমায় কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিনেমার কথাটা ওই দিনও হয়েছে গ্রুপে। তো আবার দুষ্টামি, আমরা একে অপরের সাথে দুষ্টামি করতেছি যে নায়িকা হবে বর্ষা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। হুম হুম। আপনি একটা কথা বলছিলেন যে ও বলছে নাকি যে আকাশ নিবিড়কে আমি জাল সার্টিফিকেট বানায় ধর্ষণ মামলা দিব। হ্যাঁ, সব বলেছে ভাই, এগুলা সব বলেছে, বুঝছেন? এখন আমি আর কি আপনি কথা বলি, ক্লিয়ার করে আপনি বলেন, সমস্যা নেই। আপনি হচ্ছে যে কি কি কথা আছে আপনি বলেন, বলতে ভয় কিসের? যদি বলতে ভয় পান তাহলে কথা বলতেন। আজাদ ভাইয়া, যাতে সবাই জানে যে আপনার এখানে কোনো দোষ নাই। আপনাকে কনভার্ট করে নিয়ে গিয়েছিল, আপনার টাকা দরকার, সে বলেছে আপনাকে টাকা উদ্ধার করে দিবে, সে আকাশ নিবিড় ভাই হোক বা সানি ভাই হোক, যেই হোক। তো এইটা এই জন্য আপনি সরে গেছেন যে দরকার নেই আমার ঝামেলা, আমি টাকাটা পেলেই হয়ে যাবে, রাইট? এটাই আপনার কনসেপ্ট। তো হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেহেতু সবকিছু বের হয়ে গেছে, আপনি সবার সামনে বিষয়গুলো বলুন, কোনো সমস্যা নাই। আপনি কোন বলে বিষয়ে তার বলতে সমস্যা নেই। আপনি বললে মানুষ সেটাই ইয়ে করবে, কারণ আপনি তো একজন হচ্ছে ভুক্তভোগী। আপনাকে হ্যাঁ তো ব্ল্যাকমেল করছে। না ভাই, আমি আমি ভুক্তভোগী, এটা সবাই জানে। এই যে শোনেন, বর্ষা আমার সাথে ফেসবুক লাইভে কথা বলছে, ওই আইডিটা তো আপনারা জানেন, ঠিক আছে। হুম। কিন্তু তখন বর্ষা আমাকে কি বলছে যে আকবর ভাই, আপনার এটা গোটা জাতি জানে যে আকবর আলী ভাই আমার এই আইডি ছাড়া অন্য কোনো আইডি নাই, বলেছেন এই কথাটা। হ্যাঁ আ- তো এটা হচ্ছে মাইন্ড ওয়াইজ দিয়েছে জাতিকে, যেন অন্য যে ফেক আইডি গুলা, ওই আইডি থেকে আমার থেকে টাকা নিয়েছে মানুষ, বর্ষা সেজে অন্য লোক। আর বর্ষা আইডি, প্রকৃত আইডি হচ্ছে এটা, যেন বর্ষাকে লোক ভুল না বুঝবেন, বুঝছেন? আচ্ছা। এখন আহ, আপনার ভাষ্য মতে যে তাইব ভাইয়া, সানি ভাইয়া, বর্ষা সবাই এক। হ্যাঁ, এরা সবাই এক, বুঝছেন? এরা মূলত 2 নম্বরই ব্যবসা করে, বুঝছেন? আর 2 নম্বরই ব্যবসার মাসুয়ারা নিচ্ছে ডিএ তায়েব ভাই। আর ডিএ তায়েব ভাই মাসুয়ারা নেওয়ার কারণ হচ্ছে ওনার ফোনের একটু ভ্যালু আছে। এই ভ্যালুর কারণে উনি এদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করতে পারতেছে। এই জন্য ডিএ তায়েব ভাই মাসুয়ারা বিতর্কত নিচ্ছে, উপর উপর দিয়ে উনি ক্লিয়ার আছে, সাফ আছে, পরিষ্কার আছে, বুঝছেন? হুম। আচ্ছা এটা আমি আচ্ছা, ডিএ এখানে তায়েব, একটু আমি একদিন হ্যাঁ ডিএ তায়েব ভাইয়ের বাসায় লাগে, সানি ভাই আমাকে ভিডিও কল দিচ্ছে, দেখেছেন অনেকগুলা মেয়ে, ওনার ওনার আশেপাশে মেয়ে, খালি মেয়ে আর মেয়ে, বুঝছেন? আমার ধারণা ওনারা মেয়ের ব্যবসা করে, যেটা বাস্তব কথা। আচ্ছা আর আপনি আমাকে সেটা এতটুকু বলেন, মাহমুদ সানি যে আমার পায়ে গুলি করতে চাইছে, এটা কি কনফার্ম আপনি? হ্যাঁ, সেটা তো আপনার আপনি মাহমুদ সানি ভাইকে নটির পোলা বলেছেন, ওই মেসেজটাও আমাকে দিয়েছে নাকি অন্য মোবাইল থেকে দেখাইছে, আমি ভুলে গেছি। আপনি অমন একটা গালি দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা। তাহলে ঠিক তারপরে ওই উনি আছে। বলছে গালিতে, ওই গালিটার কারণে সানি ভাই আমাকে বলতেছে, ভাই সবকিছু মেনে নিতে পারবো, এটা এটা আমি মেনে নিতে পারবো না, কিন্তু
আপনি তাড়াতাড়ি আসেন, আমার আর্মস চাই, ঠিক আছে? আচ্ছা, এখন উনি তো বলবে আমি এসব কিছুই বলি নাই। আচ্ছা শোনেন, তাহলে উনি তো ওনার আর্মস আমাকে দেখাইছে, একমাত্র ওনার আর্মস লাইসেন্স করা, এটা দিয়ে গুলি করা যাবে না আকাশকে, ঠিক আছে? হুম। আহ এ- এ- এই জন্য দেখাইছে, না হলে আর কোনো কারণ আর থাকতে পারে আমাকে বলেন। আপনি প্রমাণগুলো তারপরেও দিবেন, কারণ না এরপরে না, কিন্তু আমি আপনাকে আমি যে আপনাকেই ও উনি যে বলবে। আমাকে ওনারটা দেখাইছে যে আকবর ভাই দেখেন, আপনি ভাবিয়েন না আমার কাছে নাই, আমার কাছে আছে, কিন্তু এটা দিয়ে গুলি করা যাবে না, এটার হিসাব দিতে হবে, এটা বুলেটের আপনার লাইসেন্স করা আর্মসের বুলেটের পিছনে নাম্বার থাকে পিস্তলের, বুঝছেন? হুম তো হুম। এগুলা দিয়ে গুলি করা যায় না। গুলি আচ্ছা করলেও আপনার নিরাপত্তাতে, আপনি যদি কেউ আপনাকে মেরে ফেলার জন্য আসতেছে, ওটার নিরাপত্তাতে আপনি কাজ করতে পারবেন, এর বাইরে লাইসেন্স করা আর্মসের অনেকগুলা নিয়ম কানুন আচ্ছা মেনে কাজ করতে হয়, শুনেন, বুঝছেন? আপনার হচ্ছে যে গ্রুপ কলে কি কি কথা হলো সেগুলো বলেন, কি কি হ্যাঁ, কথা এটা হয়েছে? একটু বলেন ভাইয়া, আকবর আলী ভাই ক্লিয়ার করেন, এই সবাই মানুষ তো না ঠান্ডা হলে আছে। ভুল বুঝছে। এই শুনেন শুনেন, আরেকটা কথা, হ্যাঁ, এই যে আমাকে অনেকবার সানি ভাই তো বলতো যে আকবর ভাই, আমি সানি ভাইয়ের যে লাইভ গুলা দেখে পরবর্তীতে আমার সাথে কথা হয়, যে হোয়াটসঅ্যাপে কথা হতো, যে আসলে হঠাৎ আপনি আবার কেন বর্ষার বিরুদ্ধে বলেন, না ভাই বর্ষার আমি কখনো ক্ষতি চাই না, আর বর্ষার কখনো ক্ষতি করবো না আমি, হুম ঠিক আছে? হুম। এটা রেকর্ড আমি রেকর্ড এটা আপনি রেখেছেন, আমাকে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এই অনেকগুলো রেকর্ডিং আছে আমার কাছে, বুঝছেন? আমার মোবাইলে ওনাদের রেকর্ডিং ভরা, বুঝছেন? এখন এই যে আমি আপনাকে বলছি, দেখেন সানি ভাই বর্ষার বিরুদ্ধে না, আপনি বলছেন না ভাই বর্ষার বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ। এই ভাই আমি একটু আপনাকে বলি, আমি বলছি, একটু বলি, আমি তো ব্রিড বিশ্বাসই করিনি, আপনি আমাকে সেদিন অনেকবারই আমি বলেছেন। সেদিন আমি আপনাকে একটা ভিডিও পাঠাতাম, কিন্তু আপনি কি করছেন, বর্ষার একটা ভিডিও রেকর্ডিং যখন আপনাকে আমি পাঠাইছি, আপনি ওই রেকর্ডিংটা পাবলিশ করাতে আমি আমি বর্ষার না থেকে অনেক তথ্য বের করতে পারতাম, যেটা এই রেকর্ডিংটার কারণে ইয়ে হয়ে গেছে, বুঝছেন? আমি বর্ষা না যখন আমাকে বলছে, আমি হ্যাঁ না আকাশ আগামীকালকে নদীর আমি ভয়টা সিদ্ধান্ত ছেড়ে নেবো দিয়েছে। ইন্ডিয়া কবে যাব, হ্যাঁ হ্যাঁ। আগামীকালকে সিদ্ধান্ত নেবো আমি ইন্ডিয়া কবে যাব, ঠিক আছে? হুম। তখনই আপনি কি করছেন, ওই রেকর্ডিংটা ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার কারণে বর্ষা মাইন্ডটা উল্টা করে ফেলছে, এবং কি সানি ভাই যখন আমি বলছি যে দুষ্টামি বিষয়টা, তখন সানি ভাই ওর মাইন্ডটা ঘুরে দিছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই বিষয়টা যারা বোঝে নাই আমি তাদের জন্য বলি। মূলত হয়েছে, আকবর আলী ভাইয়া বর্ষাকে বিয়ে করতে চেয়েছে এটা ফান করে। হ্যাঁ, তখন তো হচ্ছে বর্ষা নাটক করতেছে বিভিন্ন রকম, তো তখন উনি ওকে বলেছে যে আমি তোমাকে বিয়ে করে ইন্ডিয়ায় নিয়ে চলে আসবো। তো অবশ্যই বর্ষা ওই মুহূর্তে কি করবে, তো ওনার কথায় রাজি হয়ে গেছে অলমোস্ট। তখন হচ্ছে সানি ভাইয়াকে আকবর আলী ভাইয়া বলছে যে জানেন আমি ফাজলামি করে বর্ষাকে বলছি বিয়ে করব। এখন সানি ভাইয়া এটা আবার বর্ষাকে বলে দিছে যে আকবর আলী তোমার সাথে ফান করতেছে, এটাকে সিরিয়াস না, আসলে ইন্ডিয়ায় তোমাকে নিবে না। কারণ বর্ষা সিদ্ধান্ত নেওয়ার জন্য টাইম নিছিল। হ্যাঁ, তারপরে হয়েছে কি, আকবর আলী ভাই বর্ষার কাছে জিজ্ঞাসা করেছে যে আসলে কি তোমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। তখন বর্ষা বলে যে কিসের সিদ্ধান্ত, কি কিছুই তো বুঝতেছি না, মানে সে কিছুই জানে না। তারপরে আকবর আলী ভাই এটা বুঝতে পারছে যে অবশ্যই সানি ভাই এটা বলছে বর্ষার সাথে, তাহলে সানি ভাই কানেক্টেড, না হলে সানি ভাইয়া কেন বর্ষাকে, মানে বর্ষা এই কথা কিভাবে জানবে যে হচ্ছে মানে যে মানুষ অলমোস্ট 80% রাজি হয়ে গেছে সেই মানুষ হঠাৎ করে বলে কি বলতেছেন বুঝতেছি না। তখন আকবর আলী ভাই সানি ভাইকে আবার বলছে যে এটা শয়তানি না, আসলে আমি সত্যি সত্যি নিয়ে যাব, বর্ষাকে ইন্ডিয়ায় নিয়ে আসবো বিয়ে করে। তখন সানি ভাই বলছে যে হ্যাঁ আকবর আলী তুমি ওকে নিয়ে যাও, আমি ওর ভালো চাই, আমি আসলে পাবলিকের সামনে যেটা দেখাই সেটা না, আমি ওকে ধরবো না কিছু করবো না, আপনি নিয়ে যান আরো ভালো হবে। এখন এই ভাষ্য কিন্তু আমার না, এটা আকবর আলী ভাই নিজেই আমাকে বলেছে, ওনার কাছে কিছু প্রুফও আছে, উনি বলেছে কল রেকর্ড করে রাখছে। এইটাই, এখন হ্যাঁ সবাই ক্লিয়ার। অনেকগুলো এই শোনেন, আমাকে এখন তো মুন্না ভাই হচ্ছে আকাশ ভাইয়ের বন্ধু, মুন্না ভাই কতবার আকবর ভাই এখন লাইভে আসেন, এখন কত, আমি তো আসলে ফেসবুক লাইভে আসি, আমার কোনো ইনকাম হোক এরকম কোনো কিছু চাই না। মুন্না ভাই আমাকে এরকম বলেছে যে আকবর ভাই আপনি জানেন বর্ষার আইডিতে পেজে কত লোক যুক্ত আছে, সবাই আপনার কথাগুলো দেখবে শুনবে, আপনি হাইলাইটস হয়ে যাবেন। হ্যাঁ ওগুলো আমার কাছে রেকর্ডিং আছে, আচ্ছা। বুঝছেন? দুইজনের পেছনে আমি মিথ্যার বাধ্য নিয়েছি, মানে কি, যে তাদের কান্নাকাটি দেখে আমি বলি না ঠিক আছে, যেহেতু আমার টাকা দিয়ে দেবে, দুইজন মানুষ জিম্মেদারি নিচ্ছে, তখন আমি হুম। বলছি ঠিক আছে,
হ্যাঁ, ও আমাকে বলতেছে আমার আমার বাচ্চার একটা রাস্তা করতে হবে তো। আচ্ছা, আমি বলি আকবর আচ্ছা ভাই, ঠিক আছে আমি আপনি আরেকটা জিনিস বলি। আরেকটা জিনিস ক্লিয়ার করি আমি সবাইকে, আমাকে যারা দেখছেন। আকবর আলী ভাইয়া কিন্তু নিজের ইচ্ছায় আমাকে দিয়ে এগুলা ভাইরাল করায়নি। আকবর আলী ভাই ইনফ্যাক্ট নিজেও জানতো না যে এগুলা আমি ছেড়ে দিব বা আমি এগুলা ভিডিও বা অডিও করছি। তো একটা মানুষ যখন জানে না যে তাকে ভিডিও অডিও করা হচ্ছে, সে আমাকে বিশ্বাস করে বলেছিল, তার মানে সে মিথ্যা কথা আমাকে বলতে আসে নাই। সে কিন্তু টোটালি ওই দিকের লোক ছিল। তো আমি আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? ঠিক। আচ্ছা, আপনার নামে যেটা বলেছে আকবর আলী ভাইয়া, সানি ভাইয়া আপনাকে উল্টোপাল্টা, মানে উল্টোপাল্টা আর কি বলবে, খালি বলতেছে আকবর আলীর দুইটা বউ, দুইটা বউ। এই শুনেন, উনি উনি কি বলবো আর, ওনার মতন পাগল পৃথিবীতে আর একটা আছে? আচ্ছা, ক্লিয়ার করেন, বলেন কি বলতে চান। আর কি বলবো বলেন? গ্রুপ কলে কি কথা হলো? আপনার কি এমন কথা হয়েছে যে আপনি বলতে পারতেছেন না? আপনার সাথে কি শোয়ার জন্য বলছে বর্ষা এরকম? গ্রুপ কলে তো এটাও বলছে আপনার সাথে কিভাবে শুইতে, ওটাও তো বলছে। সানি ভাই আসতেছে খালি। কি বলছে বলেন না, আপনার আপনার সাথে কিভাবে শুইতে ওটাও তো বলছে গ্রুপ কলে। সেটা একটু ও বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ সেটা জানতে চাচ্ছে, বুঝলেন না? মানুষ জানতে এটা চাচ্ছে আমার বিয়ের বিষয়ে কি বলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই তো তাই তো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট। আকাশ ভাইয়ের সাথে যদি কিছু হয়ে থাকে, তাহলে তো আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে। বলেন, লজ্জা পায় না, বলেন। না না, যেটা ওইখানে তো গ্রুপ কলে বর্ষা বলেছে, মানে অন্যভাবে বলেছে বিষয়টা, যেটা আমি বলতে পারবো না এখানে, বুঝছেন? আরে ওটা নিয়ে আমরা বলেন। অনেকক্ষণ হেঁটেছি। না না ভাই অন্যভাবে দেখেন, বলেন। না মানে কি বলবো, কোনোভাবে বলা যাবে না। আরে বাবা, মানে একটা কোনোভাবে স্বামী স্ত্রী বলা যাবে না। যেভাবে কেন বলবেন না? মানে একটা স্বামী স্ত্রী যেসব কাজগুলা হয়, ওসব কাজগুলার কথা বলেছে, বুঝছেন? যে আকাশ কি আচ্ছা, করছে না, বুঝছেন? সেটা কি বুঝতে পারছি। স্বেচ্ছায় না জোর করে না বিয়ের পর? এটা একটু ক্লিয়ার করবে না? মানুষ না তো জানতে না, চাচ্ছে। জোর করে শোনেন, জোর করে বিষয়টা সানি ভাই বলেছে, কিন্তু বর্ষা কখনো বলে নাই জোরের বর্ষা কি বিষয়টা। বলছে? বর্ষা কি বলছে সেটা বলতেছি। না না, বর্ষা কখনো আমাকে বলে নাই এই আকাশ আমাকে দর্শন করেছে, কিন্তু বিষয়টা সানি ভাই আমাকে বলেছে সর্বপ্রথম, এই আমাকে দর্শন করেছে। কিন্তু বর্ষার সাথে আপনার সাথে মিলেমিশে হয়েছে, যেটা বর্ষা আমাকে বলেছে, ঠিক আছে, স্বাভাবিক কোনো মানে ইয়ে নেই না, কথা বলছেন না, আচ্ছা, মানে কোনো অন্যভাবে নাই, স্বাভাবিক ভাবে বলেছেন, কিন্তু বুঝছেন? কিন্তু মাহমুদ তারপরে খান এই বলেছে, যে, হ্যাঁ মাহমুদ খান গেমটা ঘুরে দিছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, মামুদ সানি ভাই বলতেছে কি, আমি বলবো, এটা আকবর কি ভাই হয়েছে আমি বলবো। আপনি, না না না, আকবরই এটা বলুক। না, আমি ওনাকে উনি লজ্জা পাচ্ছে তো আমি ক্লিয়ার করে একটু ইয়ে করে দেই, ইজি করে দেই। আচ্ছা মেবি মেবি আপনার সাথে যেই জিনিসটা বিয়ের পরে একটা শারীরিক সম্পর্ক যেটা হয়, ওইটাকে মনে হয় ধর্ষণ মামলায় রূপ দিতে চাইছে সানি ভাইয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওটা তো হয়। এবং কি আমি এই গ্রুপ কলে এটাও বলছি, ভাই এতদিনের এখন আর আছে এটার প্রমাণ, বলে বা আকবর ভাই আমার কাছে সব বানানো যায়, প্রমাণের টেনশন নেই, আমি সব বানিয়ে নিতে পারি। আমি আমি হ্যাঁ, আমি অনু তোমার এই লাইভে বলি, তখন আমি তখন তোমাকে জাকির আব্বা, শুনেন, যেদিন আমরা গ্রুপ কলে কথা বলতেছি হোয়াটসঅ্যাপে, সেদিন হুম, জাকির আব্বা মামলা, কি একটা মামলা করতে গিয়েছে, আবার বলতেছে জাকির, এই শোনো শোনো, এই ইয়েকে বলতেছে, সানি ভাইকে, শোনো শোনো, আজকে জাকির আব্বা মামলা করতে এসছে, আহ, মামলা নেই নাই নাকি কি একটা বলছে, মামলা নেই নাই, হ্যাঁ, হুম বুঝছেন? কিন্তু আসলে হুম প্রকৃত ভাবে শুনেন, আমি আপনাকে বলি আপনাদেরকে, কারণ এদের যদি বিচার না হয়, দেখেন ভাই, এই যে ডিএ তায়েব ভাই, উনি যেভাবে হোক ওনার শক্তি পেয়েছে বা উনি ওনার পাওয়ার পেয়েছে, পাওয়ারকে উনি অপব্যবহার করতেছে। এমন জঘন্য অপরাধীদেরকে বাঁচানোর জন্য উনি বিভিন্ন থানার ওসি টসিকে ম্যানেজ করে নিচ্ছে, ঠিক আছে, বা বিভিন্ন হুম। আচ্ছা, আমি জায়গায় একটা কথা বলি, ম্যানেজ আমি করে একটা নিচ্ছে, কথা এটা বলি। কিন্তু সে উনি অনেক সেই বড় সময়টা, অপরাধ করতেছে, কারণ আচ্ছা শোনো, এ সেই এতগুলো সময়, মানুষকে সেই হত্যা ক্ষমতা করার তার পরও নাই। এর এখনো, আমি একটা কথা বলি, ও তো সামসামি করে, ওর সেই ক্ষমতা নাই। আমি কেন এই কথাটা বিশ্বাস করতেছি? কারণ হচ্ছে যে মাহমুদ সানি হচ্ছে যে বর্ষাকে বলছে
তোমার হাত কাটো, কাটে তুমি থানায় গিয়ে মামলা করো, করে ওকে জেলে পাঠাও। আমি জেলে গেলে তার কাজ করতে সুবিধা হবে। তার মানে হচ্ছে যে বর্ষা আমাকে বিয়ে এই করছে, এটা স্বীকার করছে, বর্ষা আমার আরেকটা সাথে সহবাস করছে, শুনেন, সেটা শুনেন, স্বীকার শুনেন। করছে। কিন্তু মাহমুদ চাচ্ছে যে না, তুমি তাকে একটা ধর্ষণ মামলা দিয়ে দাও। এই হচ্ছে মূল প্ল্যান, এই তো। মাহমুদ আপনার সানি বাসায় ভাইয়া কবে একবার পুলিশ দাঁড়ান যাবে? দাঁড়ান দাঁড়ান শোনেন, দাঁড়ান, এই আমি একটু আরেকটা ইন্টারেস্ট বিষয়, করি। আপনার বাসায় কবে পুলিশ যাবে এটা আমরা এই বর্ষার সাথে গ্রুপ কলে কথা হওয়ার পরে আবার অন্য অন্য সময় সবগুলো আমি জানি যে কখন পুলিশ আপনার বাসায় যাবে, বর্ষা নিয়ে যাবে, বা কখন আপনার কি হবে, সব আমরা জানি, বুঝছেন। মাহমুদ এটা সানি সানি ভাই জানে, সানি ভাই জানে, হ্যাঁ সানি ভাই। এটার নামের গুরু হচ্ছে সানি ভাই। আর এই অপরাধ গুলাকে ঢাকা দিচ্ছে তায়েব ভাই, বুঝছেন। আচ্ছা, তাহলে মেন মানে এটা বলতে মানুষ হচ্ছে তাইব ভাইয়া। এগুলা, হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে তায়েব ভাই এরকম। টাকা পাচ্ছে, তায়েব ভাই টাকার বিনিময়ে কাজ করতেছে। এই যে যত মডেল আছে মডেলদেরকে দিয়ে এখন এই দেহ ব্যবসা করাচ্ছে তায়েব ভাই। এটার মাসুরা পাচ্ছে তায়েব ভাই, কথা বুঝেন নাই। এই বারিশা আচ্ছা টারিশা আচ্ছা তনি মনি যা আছে এগুলা নিয়ে এখন মাহিয়া মাহি ওই পরিমণি সবাইকে নিয়ে একমাত্র ডিলার হচ্ছে তায়েব ভাই, বুঝছেন। আমি যা বুঝার এই কয়দিনে এদের ভিতরে ঢুকি সব বুঝতে পেরেছি যে ডিলার হচ্ছে তায়েব ভাই। মাসুরা খেয়ে এদেরকে বিভিন্ন জায়গায় সেল করে, বুঝছেন। right. আচ্ছা আচ্ছা, দেখেছেন সত্যি কখনো চাপা থাকে না। আপনি ওদের কথায় গিয়েছিলেন ঠিকই, আপনি কিন্তু ঠিকই সত্যিটা এসে আবার এখন আমি বলে তো দিচ্ছেন। এদের রূপ এদের সবকিছু ধরে ফেলেছি না, এরা কি করতেছে, এদের মূল বিজনেস কি, এদের চিন্তা ভাবনা কি, মানুষের সামনে কি পিছনে কি, সব আমি এদের বুঝতে পেরেছি, বুঝছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি যে জানতেন বিষয়গুলো আকবর আলী ভাইয়া, যে জানতেন এই বিষয়গুলো, আপনার সাথে কি আলোচনা হতো এই ব্যাপারে? হ্যাঁ, হ্যাঁ, আপনি যে সব ব্যাপারে হতো। আচ্ছা, তাহলে সেগুলাই বলেন যে এটা এটা বলতো, এটা করার আগে এটা বলতো। তবে আপনি যদি না বলেন, মাহমুদ সানি বলবো যে আপনি এগুলো সব ভুয়া, মিথ্যা, আপনি না কিভাবে না প্রমাণ হ্যাঁ, না, আমরা দিবেন? আমরা আপনাকে শিখাই শুনেন নিয়ে আসছি, শুনেন এটা বলুন। শুনেন, আমি আপনাকে বলি ভাই, সানি ভাইয়ের অনেক কথা আমি গোপন রাখতেছি, কিন্তু সানি ভাই আমার নামে যেভাবে মিথ্যা অপপ্রচার দিচ্ছে এটা কিন্তু উনি ঠিক করে নাই, আরে বুঝছেন। ভাই, মিথ্যা অপপ্রচার কি আছে? একজন মানুষের দুটো বউ থাকতে পারে, একটা ছেলের থাকতে আপনার পারে। দুইটা বর্ষা চৌধুরীর বউ যে থাক আর 12টা বউ, চারটা বউ থাক, এই আপনি 12টা পুষতে স্বামী। পারলে, শুনেন, আপনি পুষতে পারলে মানুষের কি, আপনার হ্যাঁ, একটা জায়গা আছে, একটা আপনার বিজনেস, দুটো বউ সফল থাকলে তার বিজনেস নেই ওর আছে। সমস্যা কি? আর বর্ষা চৌধুরীর যে 12টা ভাতার, 3টে লাইন, তারপর হচ্ছে যে 3জনকে মারে ফেলছে। তো ওর যদি যা আসে, আপনি দুটো, একটা পুরুষ তো দুটো বউ থাকতে না, পারে, আমার তো বউ দুটো বর্ষার ছিল। আরেকটা বিজনেস আছে, শুনেন। বর্ষা মেয়েদেরকে নিয়ে মানুষের বাসায় নিয়ে পৌঁছায় দেয়, বুঝছেন। এই এক তো এটা আমি জায়গা ওই যে থেকে জানি, উবারও করে না। আপনার আরেক জানি, জায়গায় নিয়ে তুলে, মানে আরেকজনের কাছে সেল দিত, বুঝছেন। সেটা আমি আচ্ছা এদের জানি। মূল ব্যবসা ঢাকা শহরে এখন এটাই চলতেছে। এটার আচ্ছা। এই সানি ভাইটাই যা আছে এরা করতেছে। আর মূল এটাকে ম্যানেজ করতেছে তায়েব ভাই। এরা কোনো বিপদে পড়লে, এরা কোথাও বেঁচে গেলে ওটাকে ম্যানেজ করতেছে তায়েব ভাই, কারণ উনি মাসুয়ারা পাচ্ছে, বুঝছেন। ওরে আল্লাহ, কি বললেন এটা আপনি? কারণ ভয়ঙ্কর আমি কথা হচ্ছে। শোনেন, তায়েব ভাইয়ের বিষয়ে যখন আমাদের কেন্দ্রীয় একটা মানে একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে, তখন আমি গ্রুপে বলছি, দেখো তায়েব ভাই কিন্তু ফেসে যাবে, আজ না হয় কাল। হ্যাঁ, বর্ষা হুম। বলে না, আমার তায়েব ভাইয়ের জন্য জীবন দেবো। তায়েব ভাই কেন ফাঁসবে? তায়েব ভাইকে কেউ ফাঁসাতে পারবে না। আর ভাই, এবং সেই কি তো কথা দিচ্ছে, বিয়ে তাদের সেক্সুয়াল ভিডিও তো আমারই দেখাইছে, আমারই স্ক্রিনশট দিছে। ও তো নিজেই পামচার করে দিছে, ও কি বাল করবে? বুঝছেন, তায়েব ভাই কি বলবো আর সংক্রান্ত, আপনাকে। আকবর আলী ভাইয়া, তায়েব ভাই সংক্রান্ত আর কি কি বলেছে, মানে আপনার মাথায় আসে কি এরকম ইম্পর্টেন্ট শোনেন, কিছু? সব বলেন। সাইডে নাম্বার ওয়ান কাজ হবে কি জানেন? আপনারা তায়েব ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা দিয়ে তায়েব ভাইকে গ্রেফতার করান। তারপরে তারা যখন ডিম থেরাপি দিবে না, সব তথ্য বেড়ে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কে কি করে না করে, বুঝছেন। সবকিছু নাটের মূল কারিগর হচ্ছে তায়েব ভাই, বুঝছেন। তাহলে কি সানি ভাইয়া তায়েব ভাইয়াকে সেভ করার জন্য এগুলো করছে? হ্যাঁ, বুঝছেন। আচ্ছা, আকাশ ভাইয়া কিছু বললে প্রশ্ন করেন আকবর আলী ভাইয়াকে। আমি আর কি বলবো, আমার তো যা বোঝার বোঝাই হয়ে গেছে, তাই আপনার না? না মুখের না, ভাষা এই চলে আকাশ গেছে না? ভাই শোনেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনাকে যে মারার কথা বলেছে এটা তো একদিন বিকেল বেলা বলেছে, বুঝছেন। এবং আচ্ছা। কি
হ্যাঁ, উনি আমাকে বলেছে যে গানটা আমাকে দেন, ঠিক আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেবো। তারপরে বলে আমি আকবর ভাই একটা আমি কথা আপনাকে বলি দেবো। আকবর ভাই একটা কথা বলি, হুম। ওর হলো পুঁটি মাছের প্রাণ, ওর বাপেরও ক্ষমতা নাই, ও হচ্ছে গান গান চালায়, ঠিক আছে। না না, ওর একটা ওর আছে, ভিতরে একটা আছে, তারাই নেই। একটা আছে, না গান একটা আছে, না, আমাকে দেখাইতে। আমার আমি কাছে একটা কথা বলি স্ক্রিনশট আছে। আমি একটা কথা বলি যে এত ছোট তো, ওটা তায়েব ভাইয়ের সরকারি, ওর বাপের জীবনের ক্ষমতা নাই বন্দুক চালাতে, ঠিক আছে। ও ওর কিন্তু ওর তাই ওর ভাই, সাহসী নাই। শোনেন, তাই ভাই সরকারি পাওয়ারকে অপব্যবহার করতেছে। উনি দেহ ব্যবসা করাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়িকাদেরকে দিয়ে। এটা কিন্তু আজ নয় কাল উনি ফাঁসবে, এটা 100%। আমি ওদেরকেও বলেছি, লাইভেও বলতেছি, উনি ভাই ফাঁসবে। আপনি এই দেহ আপনি একটা কথা ব্যবসার বলে শোনেন, মূল আমি ডিলার একটা হচ্ছে কথা বলি তাইব ভাই। আমি একটা কথা বলি, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাররা সবাই জানে, ওরা এই কথাই বলছে, কিন্তু বিষয়টা আজকে আপনার আপনার থেকে জিনিসটা কনফার্ম হলো, হ্যাঁ, তাই বেশি না? আমার কথা হ্যাঁ, হচ্ছে এটা আপনি কিন্তু শোনেন, এটা তো শুনেন। আমি যখন আমি তাদের ভিতরে ঢুকে গেছি, তখনই তাদের মূল রহস্য বুঝতে পারতেছি। না ভাই, ওরা কি করে, ওদের বিজনেস কি, বুঝছেন? না, এটা সবাই পরিমণি, মাহি, জানে, মাহি। হুম। মিডিয়া সবাই জানে। আপনি যেটা বলতেছেন জিনিসটা হলো কি জানেন, যখন হচ্ছে যে বর্ষা চৌধুরী এসিড আর কেরোসিন তেলের নাটক করছে, আমি যখন হচ্ছে যে জিনিসটা রিপোর্ট করে নিয়ে আসলাম, তখন এসে রুহি আপা একটা সিল দিল যে ইহা সব সত্য। এই আপনি যেগুলো বলতেছেন এগুলো বিষয়ে আমরা সবাই জানি, সকল সাংবাদিকরা জানে, কিন্তু তো আজকে আপনারা আপনি এসে কেন কথা সিল দিলেন। বলতেছেন না? ডিএ তাইবকে গ্রেফতার করা হোক ভাই। ওকে যখন আন্ডা থেরাপি দিবেন, আমি একদম কসম খেয়ে বলতেছি, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি অপকর্ম হচ্ছে সব বের হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা আকবর ভাই, এমনকি আপনাকে কি আমি বাইরে বারিশা টারিশা তনি মনি আছে, যারাই আছে, বারিশা হোক তনি, এদেরকে দিয়েও ব্যবসা করতেছে, এদেরকে স্যাক্রিফাইস করতেছে দিয়ে তাই, না না বুঝছেন? না, বারিশার সাথে ওগুলো বলে না, বারিশা ওর জামাই আছে ওগুলো বলে, বারিশার সাথে তো তনিরই বলে না। আচ্ছা আকবর ভাই, আপনাকে কি আমি, আকাশ ভাই, কেউ আপনাকে জোর করে নিয়ে আসছে, বা আমরা কি এই কাজটা করছি বা না না, শিখাই দিছি? শোনেন, আমাকে বললো আমি লাইভে আসতাম না। আমার খুব দুঃখ লেগেছে যে আজকে এই ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক লোক আমাকে কালার হিসেবে এদের কারণে জানে, ঠিক আছে নি? এবং কি এনাদের ভালো করতে গিয়ে এখন লাস্ট পর্যন্ত ওনারাই আমার বাঁশ দিচ্ছে, ঠিক কিন্তু আছে? আকবর ভাই আপনার একটা চরিত্র ঠিক করতে হবে, আপনি একবার এদিক একবার ওদিক একবার ওদিক, না, আপনার এই আপনার জন্য বলি। শোনেন, আকাশ শোনেন, ভাইয়া, আরে আমি আমার এখানে এক একটু মিনিট। বলি। বর্ষা যেভাবে আমার কাছে কেঁদে কেঁদে ভেঙে পড়ে, ওরকম আপনার কাছে কাঁদলে না, আপনিও বা ওর পক্ষে হয়ে যাইতেন, বুঝছেন? আচ্ছা আমি যেভাবে বলবো, আমার আমি কাছে বলবো। ভাইয়া, ভাইয়া, ভাইয়া প্লিজ লাইভে আসুন ভাইয়া। হ্যাঁ, হুম, আর বলে গেলেন শুনেন আপনাকে আকবর কি, ভাই, আকবর ভাই আপনাকে কি, আপনার সাথে কি সেক্স করতে চাইছিল বর্ষা চৌধুরী? আপনি পাগল হয়ে গেলেন কেন? সত্যি করে বলেন, আল্লাহ মাফ করো, মাফ করো ভাই। চাইছিল কিনা, মানে হ অথবা না, আমি তো বললাম। ভাই, ভয়ে মরে যাবো আমি, বাপরে বাপ। মাঝে মধ্যে কিছু কিছু তার ছবি, অরিজিনাল ছবি আমাকে কিছু প্রিয় মানুষরা পাঠায়, আনমেকআপে দেখলে তো তাকে আমার নিজের ভয় লাগে ভাই। কি আপনারই সব আলাদা ভাই, আপনি হতে পারে দেউলিয়া হয়ে গেছেন, কালা জাদু করছে আপনারা। তাহলে আমার একটা কথা দেন, যেহেতু আপনি তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছে আগামী ঈদের পরে আরো 4টা মামলা করব, এই সম্পূর্ণ খরচ আপনি দিবেন। আমি আমি এই আমি এই আমি নাও। দিবেন কিনা? আমি শোনেন, আমি কথা দিচ্ছি, ডিএ তাইবের ডিএ তাইব এবং কি, আমি তো এদের বিতর্কত তথ্য দিচ্ছি যেটা আমি জানি। ডিএ তাইব সানি ভাইয়ের বিরুদ্ধে এবং কি বর্ষার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেই, আমি ওটার জন্য হিস্সা দেবো 100%। এই দাঁড়ান কারণ দাঁড়ান, এদের কারণে আকবর ভাই গোটা কিন্তু জাতি দেশের লোক অপরাধী। না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আকবর ভাই কিন্তু দেশের লোক লোক না, উনি কিন্তু মেম্বার পদপ্রার্থীর সামনে, উনি কিন্তু একজন নেতা। এটা কিন্তু অনেকেই জানেন না। তো ওনার এই ক্ষমতা আছে। এটা কি আকবর 100% ভাই? আমি দেবো, মামলা করুন। আমি সবার সামনে বলতেছি, পরে এটা বলবো না যে আকাশ ভাই কেন ছাড়ছে। আমি দেবো, কিন্তু মামলা দিতে হবে। আমি বলতেছি, আপনি মামলা ডিএ তাইবের বিরুদ্ধে দেন, সানি ভাইয়ের বিরুদ্ধে দেন, বর্ষার 3 জনের বিরুদ্ধে দেন। এরা এই ঢাকা শহরে বসে বসে বড় বড় ক্লাইম করে যাচ্ছে, বুঝছেন? মানুষ হত্যার মার্ডার করে মার্ডারের আসামিকে তারা বাঁচাচ্ছে, বুঝছেন?
দিয়ে তবে একদম সাধু সাধু, মানে মানুষের সামনে একদম না না, আমরা মৌন আমরা হয়ে চিনি, থাকে। কারণ আমরা চিনি তো, কারোর সাথে কথা বলি না, কিন্তু আপনারও তো লোক আছে, আপনারও তো ছোট ভাই আছে, আমাকে বলছে আমাকে ফোন দেন, আপনার পরিবার আছে, সেখান থেকে মামলা দেন, আমি হেল্প করি। আচ্ছা, আপনি তো বলেন পরে তো দেন না। আপনি একটা মেয়েকে মেয়ের হচ্ছে সবকিছু দেখার জন্য 10,000 টাকা দিতে চাইছেন, এই, পরে এই, দিচ্ছেন হচ্ছে স্ক্রিনশট। এই, এই সানি ভাই, আকাশ ভাই, আমি শোনেন, এটা এটা সানি শোনেন ভাই শোনেন কিরকম শোনেন আরে শোনেন, সানি মুখে কি জানে। শোনেন, আল্লাহ আপনি আমার দিবস। কথা শোনেন। ওই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, যেহেতু আপনি তুলছেন ওই বিষয়টা। শোনেন বলবো শোনেন 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 গোপাল ওই ছাপড়ি বিষয়টা আমি কেন তুলতে শোনেন, ওই বিষয়টা আমি কেন তাকে তার থেকে তথ্য বের করার জন্য, এই আপনার এখানে একজন অ্যাড আছে, মিস রুনা সরকার। মিস রুনা সরকার, উনি যখন এই সানি ভাইয়ের সাথে ফেসবুক লাইভটা দেখেছে যে, শুনেন, হ্যালো, হুম, শুনতে বলেন পাচ্ছি। বলেন। হ্যাঁ ওই হ্যাঁ, রুনা খালি রিকোয়েস্ট করছে আপনার সাথে লাইভ করার জন্য, না তো আমি আপনার সাথে আসতাম না। আপনি আমার বোনরে গালাগালি করছেন, আমারে গালাগালি করছেন, আমি খুব শোনেন কষ্ট হই। শোনেন শোনেন, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, ওই মেয়েটা কি করছে সানি ভাই লাইভে, মানে ওরা তো এক কোরামের লোক, মানে এরা এরা হলো সব সানি ভাইয়ের সাথে যারা আছে, এরা হলো ভিডিও কল, অডিও কল 500, ভিডিও কল 1000। এই গ্রুপে যারা আছে সবাই সানি ভাইয়ের সাথে যুক্ত আছে, কারণ ওদের বিজনেস এটা, বুঝছেন। আর সানি ধরা ভাই পড়ে আবার গেলে একটু বলেন। ডিএসআই বাসে ফোন করে পুলিশে বলে দেবে, পুলিশ ছেড়ে দেবে, বুঝছেন। হুম। আর শোনেন, ওই মেয়েটা অডিও কল আর ভিডিও কলে ছিল, আর সানি লাইভে এসে বলে আকাশ আমাকে ওই করতে বলছে, সেই করতে বলছে, আকাশ আমাকে ওইটার অফার দিয়েছে। আমাকে সর্বপ্রথম ওই মেয়েটা ফোন করে বলে, আকবর ভাই, আমি আকাশকে 1000 টাকা বিকাশ করেছি। আমি বলি কেন? বলে আকাশ আমার কাছে চেয়েছে। আমি বলি, ও একটা পুরুষ হয়ে তোমার কাছে 1000 টাকা চাইবে আপনার কাছে? হ্যাঁ। হুম, তো হুম। বলে না আমি দিয়েছি। হ্যাঁ। তারপরে আমি বলি, তারপরে কি বলছে? তো আপনি যেন কালকে বলছেন সানি ভাই লাইভে, আকাশ আপনাকে এমন করবে, তেমন করবে, ওই করবে, সে করবে, আপনি খারাপ খারাপ, আপনি একজন মেয়ে হয়ে, হ্যাঁ, আচ্ছা, বলে আপনার সাথে একটা কথা আছে একবার ভাই, সেটা হচ্ছে যে প্রথম যখন বললেন যে আপনার থেকে 1,00,000 টাকা খেয়ে দিছে বর্ষা চৌধুরী, আমি কিন্তু বলছিলাম যে 10,000 টাকা দেন মামলা করব। আমি কিন্তু ওই ব্যাপারে আপনাকে বলছিলাম, আমি কি বলছি যে আমার সংসার চলতেছে না, গরিব আমি, আমাকে দশ না হাজার না টাকা না না দেন না, আপনাকে এটা না, বুঝে শোনেন দেবো, শোনেন, এই তো ওটা আমি বলবি। মামলার বিষয়টা যখন আপনি বলছেন আমাকে, আকবর ভাই, আগামীকালকে বা না সরি 2-3 দিনের ভিতর নাকি আগামীকালকে বলছেন একটা মামলা করবেন। হ্যাঁ। তো আপনি মামলাটা বলছেন কি, যে আকবর ভাই আপনার হয়ে একটা মামলা করবো, এখন আপনার হয়ে আমার হয়ে আপনি মামলা করবেন, ওটা আমি বুঝতে পারি না। যখন বিষয়টা আমি সানি ভাইকে জানাই, সানি ভাই আমাকে কি বলে যে, মানে এই ফাঁদে না পড়ার জন্য, ঠিক আছে, হুম। যে এটা হয় না কখনো, ঠিক আছে। না, আপনার যারা ভুল টোটালি পাম দিছে হচ্ছে সানি ভাই, এই তো হ্যাঁ সান্ডা সানি। সেটা তো আকাশ ভাই আপনাকে আগেই বলেছিল যে ওনার ফাঁদে পা দিয়েন না, এটা আপনি বুঝতে পারেন নাই তখন। হ্যাঁ, শোনেন, ওই মেয়েটার বিষয়টা ক্লিয়ার করেন। ওই মেয়েটা সানি ভাইয়ের লাইভে যুক্ত হয়েছে, সানি ভাই যখন মানে খারাপ খারাপ মেয়েদেরকে লাইভে যুক্ত করে, হুম। ঠিক আছে, এবং কি ওর 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 লাইভে যারা যুক্ত থাকে সবাই মানে কি বলবো, খারাপ খারাপ মানে কমেন্ট ও করে, ও উত্তর দেয়, মানে হ্যাঁ মেয়েরা হ্যাঁ, করে, ও উত্তর দেয়, ঠিক এটা আছে। আমরা দেখেছি। আর হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে, ওই মেয়েটা যে মানে ভিডিও কল আর অডিও কল, এটা ক্লিয়ার করার জন্য আমি তাকে মানে টোপে ফেলাইছি যে আসলে ও কি জিনিস। পরে আমি তাকে সে আমাকে বলে, এমন এমন করবে না, বলে কি, বলে আচ্ছা তাহলে এমন এমন করেন। তা আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ করতেছি, একটু ব্যস্ত আছি। আমি যখন শোনেন, যখন মেয়েটা আমাকে সর্বপ্রথম ভিডিও কল দিচ্ছে, তখন আমি চায়ের দোকানে চা খাচ্ছি। তারপরে আমি আমার গাড়িতে করে এক জায়গায় যাচ্ছি। হ্যাঁ। ওই মেয়েটা আমার কিছু ছবি তুলে নিয়েছে, ঠিক আছে। তারপরে আমি যখন সে আমাকে এমন এমন বলতেছে, বলার পরে আমি কি করছি, মেসেজ শুরু করছি। আমি বলি কি করতে হবে? ও বলে এমন এমন করতে হবে, ঠিক আছে। হুম। হ্যাঁ। তারপরে এমন এমন করলে এমন এমন করবে, ঠিক আছে। পরে আমি ওগুলো স্ক্রিনশট করি, এই একটা লোককে পাঠাই, ঠিক আছে। পাঠানোর পরে ওই স্ক্রিনশটটা আপনার কাছে যায়। আপনার কাছে যাওয়ার পর যখন ওটা পাবলিশ হয়,
পাবলিশ হওয়ার পরে মেয়েটা আমার ছবিকে এডিট করে আবার আমাকে পাঠিয়ে ধমকি দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা দেখছি। সানিকে পাঠাবো, সানি এটা পোস্ট দেবে, বুঝছেন? হুম, আমি এত বলি তুমি সস্তা। সানি ভাইকে পাঠাও, যাকে পাঠাও পাঠাও, আমি এমন ধরনের লোক না, এই, আমার কোনো টেনশন নেই, ঠিক আছে? আর এটা এডিট করার ছবি পাগলও বুঝবে, ঠিক ওটা আছে? আমাদের পাঠাইছে। এটা তো হ্যাঁ হচ্ছে যে অন্য একটা ছবি এডিট করে আমার এখানে পাঠাইছে, আমার কাছে পাঠায় পরে ওরা ব্লক করে দিছি। কারণ তো ও ও হচ্ছে বিবাহিত, ও হচ্ছে দেহ ব্যবসায়ী, বুঝছেন? এই যে হ্যাঁ ও মূলত এগুলো করে 100 টাকা 150 টাকায় হচ্ছে যে ওই ভিডিও কল অডিও কল হয়তো বা হ্যাঁ করে, হ্যাঁ যে পর্যন্ত আপনি হ্যাঁ, দিলেন। ও অমন মেয়ে, কারণ ও দেখতেও অমন লাগে, কথাই অমন, আর প্রমাণেও অমন। আমি প্রমাণ দিছি, আমি মিথ্যা বলতেছি না। চেহারা তো চিন্তা সুন্দর না, করো তাদের, চেহারা তো সুন্দর এই না, এই বুঝছেন? ঠান্ডা পানির সাথে যারা যুক্ত আছে, এরা সব অডিও কল আর ভিডিও কল, বুঝছেন? ভালো আচ্ছা লোক ঠান্ডা না, সানি ভাইয়ের সাথে আমি যুক্ত একটা হবে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই শিল্পকলা একাডেমিতে মাহমুদ সানি বলছে, আমি বললাম যে ভাই আমি একজন সাংবাদিক, আমি কিভাবে মার্কেট সাপ্লাই করবো? আমাকে আপনার কি ইয়ে মনে হয়, মানে আমাকে আচ্ছা, কি আমি ফাতরা কি মনে করি, হয়? এই আকবর আলী ভাইয়ার কাছে কিছু জিনিস আছে, উনি এইভাবে মানে দিতে চাচ্ছিল না, এটা আমাকে বলছিল লাইভে দেখাবে, কিন্তু সামহাও উনি ব্যস্ত থাকে তো ওইটা লাইভেই দেখাতে চাইছিল। কিন্তু এখন আকবর আলী ভাই আপনি যেহেতু লাইভে দেখাতে পারছেন না, এগুলো তো আপনাকে দিতে হবে। আমি দেবো দেবো না তো। না না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আপনাকে বলছে যে মাহমুদ সানি আমাকে গুলি করবে, সেহেতু সেহেতু এটা হচ্ছে যে একটা বলা হচ্ছে হত্যা চেষ্টা। আপনি আজকে যেহেতু সবাইকে বললেন, আমি যদি মামলা করি, আমি যদি ইয়ে করি, সে না না সেই ভাই, সম্পূর্ণ পরে আপনি শুনেন, দিবেন, কারণ ওটা হচ্ছে যে ওটা আমি আপনি একদম কসম খেয়ে বলতেছি, শোনেন, ওটা আচ্ছা, কসম খেয়ে বলতেছি। ও গুলি করার জন্য আমাকে বলেছে, বলে আমি আকাশকে পায়ে দুটা গুলি করবো, যেন ও চলতে না পারে। ওর বাবার চিন্তা করো। ক্ষমতা নেই। ওর সাথে আমি কোলাকুলি করছি, একটা গাঞ্জা খোর আছে না, গাঞ্জা খোরের যেরকম শক্তি, ওর হলো এরকম শক্তি, ঠিক আছে? আচ্ছা শুনেন আমার কাছে শুনেন, মনে হয় যে আকাশ ভাই, আমি তো আকাশ নিবে কোলাকুলি ভাই, করছি। হ্যাঁ, উনি শিল্পকলা উনি কোলাকুলি, আজকে, আমার গায়ে শুনেন একটু শুনেন, শক্তি নাই, ওরা ধাক্কা মারলে পড়ে যাবে। ও না না আমি শুনেন, উনি আজকে চাপ আছে। লাইভে বলছে, উনি আজকে লাইভে বলছে যে আকাশ দেখো, যে দেখবা ওর বোনও হচ্ছে প্রোগ্রামে যে বলছে এই সানি ভাইয়াই আমাদের গার্জিয়ান, সব জায়গায় বলছে। ভাই আপনি তখন ছিলেন, পাশে ছিলেন, বা আকাশ ভাইয়ের পাশে থাকার দরকার নাই, আমরা বিশ্ববাসী আকাশ ভাইয়ের পাশে আমি থাকতে একটা কথা বলতেছি বলি, না। আমি তাহলে একটা আপনি কথা এই বলি, শুনেন আজকে আকাশ ভাই, শুনেন শুনেন, আমি ক্লিয়ার করি, আপনি ওয়েট, বারবার কি ওর কাছে ক্ষমা কেন চান? না সানি না কি ওয়েট, আমি ক্লিয়ারটা বড় করি, বোন নাকি? দাঁড়ান শেষ করি। হ্যাঁ, তো দিয়ে তাইলে আকাশ, ভয় আপনি ক্ষমা চান? আকাশ নিবিড় ভাইয়ের পাশে থাকা লাগবে না, আমাদের কথা হচ্ছে বর্ষার আমরা শাস্তি চাই, এই জন্য আকাশ নিবিড় ভাইকে আমরা সবাই সাপোর্ট করি। আপনি কার পাশে থাকলেন না থাকলেন এটা দেখার দরকার নাই, এখন আপনি নাই, পাবলিককে কেন ভুল বোঝাচ্ছেন যে সবাই যে দেখো আমার নামে বলে আমি সাপোর্ট করছি? হ্যাঁ ভাই আপনি সাপোর্ট করেছেন, আমরা সবাই মানি, কিন্তু এখন আপনি কি করতেছেন সেটাই ফোকাস দেন। সাপোর্ট না তো, আমি তোমাকে বলি, মাহমুদ সানি যেটা করছে সেটা হচ্ছে যে বর্ষার হচ্ছে মেইন গ্যাং হচ্ছে ডিএটাই, সেখানে হচ্ছে যে অডিও টডিও ফাঁস করার দিয়ে পরে, তার মূল লিডার, আমি বলি, সেখানে সকল হচ্ছে ডিএটাই অপরাধের অডিও ফাঁস সাথে। করাতে ডিএটাই সরে গেছে, সরে যাওয়াতে বর্ষার কোনো কিছু করতে পারতেছে না, সেটা হচ্ছে যে মাহমুদ সানি করতেছে। আমি কি বোকা? আমি গণমাধ্যম কর্মী, আমি বুঝি না? যেখানে ওনাকে হচ্ছে যে দিয়ে আল্লাহর করাচ্ছে। কসম, খোদার কসম, কোরআন শরীফ সে বলতেছে, এই জন্য ডিএটাই এখান থেকে সরাই দিছি। কিন্তু এখন হচ্ছে মূল মাস্টার মাইন্ড হচ্ছে মাহমুদ সানি। উনি হচ্ছে যে আমাকে জেল খাটাইছে, ওই যে বর্ষাকে হাত গায়ে এগুলো কেটে, আবার যেহেতু এখানে আকবর আলী বলতেছে যে ধর্ষণ মামলার সাজায়া মামলা দিতে চাচ্ছে, মামলা কি এত সোজা? আমার কথা হচ্ছে আমি যে আপনাকে এই বলেছিলাম কিন্তু এই আমি বিষয়টা। সবার নামে মামলা করব, আপনি টাকা দিবেন কিনা সেটা কোন? আমি ঈদের পরে আমি দেবো দেবো 4টা দেবো মামলা দেবো। করবো। সর্বপ্রথম নাম্বার ওয়ান আসামি থাকতে হবে টিএ তাইব, কারণ এর কারণে অপরাধ জগৎ বেড়ে যাচ্ছে আমাদের দেশে। সমস্যা না, আমার বড় ভাই আছে, আমি কথা বলে আমি সবার নামে মামলা করবো। কথা হচ্ছে যে আপনি তো এক কথা করে এখন, পরে কোন আরেক না কথা, না, আমি দেবো পরে কোন আমি আরেক দেবো, কথা। আমি বলছি তো আমার কাছে ভাই, মনে হয় আমি দেবো। আচ্ছা আকবর আলী তো ভাই, আপনাকে বললাম। আকবর আলী ভাই, আপনার সাথে আমার কথা আছে। আপনি কিন্তু এখনো পর্যন্ত এই লাইভে এসে সব স্বীকার করে নিতেন না, যদি না কিনা আমি আপনার এই সব কথা, আপনি যেগুলো এখন লাইভে বলছেন এগুলা কিন্তু আমার আগের থেকে রেকর্ড করা। তো এইগুলা না করলে কিন্তু আপনি লাইভে এসে বলতেন না। হ্যাঁ তাহলে ভাই শোনেন আপনি কিন্তু এরপরে আর বলতে পারবেন না, শোনেন, কথা আমি দেন। আপনাকে বলি, এই আমাকে সানি ভাই লাইভে আনানোর জন্য অনেক চেষ্টা করেছে, ঠিক আছে? আমি তো কিন্তু আপনাকে বলেছি যে আপনি সানি, আসলে কিন্তু খবর হচ্ছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে তারা আসলে
ম্যানেজ করে কেমনে, মানুষকে ম্যানেজ করে কেমনে? তারা কি আপনাকে বলছে যে আপনি আসবেন, বর্ষাকে এসে লাগাবেন, এরকম কিছু বলছে? আরে আস্তাগফিরুল্লাহ। এটা বলেন না। না না, আকবর ভাইয়াকে বলেছে, আকবর আলী তোমাকে নিয়ে আমরা সিনেমায় কাজ করব, তোমাকে সুন্দরী সুন্দরী মেয়ে উপহার না দিব, না, আমি এটা রাইট? বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে বর্ষা চৌধুরীর শোয়ার অভ্যাস আছে, সে তো সেক্স ওয়ার্কার। আপনাকে এই টোপ দিছে কিনা, ইয়েস অর নো? আপনি খারাপ কথা বলতে হবে না, আমি বুঝে নিব। আকবর আলী ভাই আপনি যদি বলেন অর্ডার ভাই আপনাকে দিচ্ছেন, আমি কি কি লোক আমি দেখিয়েছে? ও যাই বলুক আমি ওর মতো খারাপ নয় ভাই। মাফও যায় দোয়াও যায় ভাই। যে মানুষের দেখার জন্য 10,000 টাকা দিতে চাইলেন, দিলেন হচ্ছে না স্ক্রিনশট। না না না, এ ভাই শুনেন, এই যে এই জন্যই তো ভাই, আমি যদি অমন হতাম না তাহলে আপনার টাকাই দিয়ে দিতাম, বুঝছেন? ওই মেয়েটা আমাকে যা ধমকি দিয়েছে যে সানি ভাইয়ের আইডি থেকে এখন ভোট দেবো, এই 10 মিনিট পরে ভোট দিচ্ছে সানি ভাই। হ্যাঁ, আমার মনে হয় যে তারপরে মাহমুদ সানির মনে হয় বাপ হয়, কারণ হচ্ছে যে বারবার খালি মাহমুদ সানির ভয় দেখে। আরে বাবা, একজন মানুষের শরীরে এক ফোঁটা শক্তি নাই, ধাক্কা দিলে হাতে দিলে উড়ে যাবে, তার এত ভয় দেখায় কেন? সে তো এখন নিজেই বিশ্বপাত পড়া গেল, মানুষের সাথে কালার হয়ে গেল। সে আর ধর্ষণ মামলা দিতে কয়, এই কথা বলে, আমাকে গুলি করতে বলে। এত সস্তা পৃথিবী। না এমনি ছাত্রী। আপনাকে গুলি করবে এটা বাস্তব, কারণ এটা বর্ষা নিজে বলেছে সানি ভাইকে যে আকাশকে কিছু একটা করতে হবে। তার মানে কি আপনি শেয়ার করতেছেন যে নোয়াখালীর জ্যাকিকে এই বর্ষা চৌধুরী মারছে? এখন তো শিওর, কারণ হ্যাঁ ওর হ্যাঁ। মানুষ খুলে এটা তো আছে। ভাই শুনেন, ওটা তো বাস্তব, এগুলা শুনেন, এই দেখি হত্যা মতো ভাই, দেখেন আমাদের নিজের এলাকার সন্তান হুম। এগুলারে হত্যা করে এই মেয়েটা, কিন্তু এই মেয়েটাকে বাঁচাচ্ছে ডিএ টাইম, বুঝছেন? এখন কি করার বলেন? ডিএ টাইমের বিরুদ্ধে মামলা দেন, আপনি বলবেন এই আমি মামলা দেয়াচ্ছি, বুঝছেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, আমি বলছি, বুঝছেন? সকল অপরাধীর মূল হোতা হচ্ছে ডিএ টাইম, বুঝছেন? সেটা আচ্ছা বাংলাদেশের ক্রাইম রিপোর্টার সবাই জানে, সবাই বলছে। আপনি যে যেভাবে বলতেছেন আমি তার বলতে পারি না, ঠিক আছে? কিন্তু এই আপনার কথাটাই যদি কোনো ক্ষতি ক্রাইম হয়, রিপোর্টার। আপনার যদি আপনার যদি কোনো ক্ষতি হয়, মনে করবেন যে ওরাই করছে, কারণ হচ্ছে ওরা আমাকে প্রকাশ্যে বর্ষার সানি যে সানিকে বলছে যে তুমি আকাশকে কিছু একটা করতেই হবে, ভাইয়া তুমি আকাশকে কিছু একটা করতেই হবে। আমি লাইভে বলতেছি, আমার বাল ফালাতে করেন। আচ্ছা, সে না হয় হলো। এবার আমি যে লাইভ করাইছি আপনাদের, এবার তো ওরা তলে তলে আমারেও খাইয়া দিবে। না আর না, আমি আছি না, এত ভয় পাও কেন? না, আমি ওরা যা তোমাকে করে একটা সেটাই কথা বলি, অনু, আমি তোমাকে একটা কথা বলি, নিজের শক্তি শক্তি, ঠিক আছে? আমি যদি একটা ঘুষি মারি, আমার একটা ঘুষির ওজন 40 কেজি, ওর নাক থাকবে না, ঠিক আছে? ওর গুলি তো জীবনে, ও এই বন্দুক ভাই, নিয়ে এরকম এরকম হাত কাঁপবে। আমি এদের এইসব তথ্যগুলো আরো আগে থেকে দিতাম, কিন্তু আমি মান সম্মানের ভয়ে না, আমি এগুলা নিয়ে কথা বলতে চাই না, কারণ এদের অপরাধ দেখতে 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 হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বিতৃষ্ণা হ্যাঁ, হয়ে রাইট গেছি, রাইট। দেখছেন, বুঝছেন? আপনি শুনেন, একটা বিটু, আকবর আলী ভাইয়া, আপনার সাথে মনে হয় আকবর বিছানায় আলী শুইতে ভাইয়া চাইছে, কিন্তু, আর আপনি মেয়ে সব ভুলে গেছেন। না 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 না, দাঁড়ান আমি বলতেছি, আকবর আলী ভাইয়া কিন্তু আমাকে বলতো, উনি এদিকে আপনার বিপক্ষে ছিল ঠিকই, কিন্তু উনি আমাকে বলতো যে আসলে আমি জানি সব সত্য কথা, এই কিন্তু আমি যখন এগুলো রেকর্ড করে আকবর আলীকে জিম্মি করে ফেলছি এক প্রকার ভাইয়াকে, তখন উনি বাধ্য হয়েছে। কারণ আমি কেন করেছি জানেন? কারণ হচ্ছে আমি দেখতেছি একটা মেয়ে একদম সবকিছু প্রুফ, তার খালাতো বোন এসে প্রুফ করে দিয়েছে, আকাশ ভাইয়া যে রিপোর্ট করেছে, এখানে তো কোনো কিছুই আর না দেখার নাই। সেখানে একটা মেয়ে শাস্তি পাচ্ছে না এত মানুষের ক্ষতি করে, সে কেন বেঁচে যাবে? আকবর ভাইয়া আপনি বলেন, এটা কি ঠিক? এই দেখেন, যে লোকটা ওই মেয়েটার তথ্য বাইর করার জন্য আমাকে উৎসাহ দিয়েছে, ওনার নাম হচ্ছে মিস রুনা সরকার। এটা বলে আমি আমি জানি। আকাশের গায়ে ফুলের টোকাও দিতে পারবে না কেউ, আমি আছি নাকি, আমি থাকতে দেখেন আকাশকে কত মানুষ ভালোবাসে বিনা স্বার্থে, এটা ভিডিও কল আর অডিও কলের টাকার স্বার্থে নয়। ঠিক না, আমাকে আমাকে বানাই দিছে তো আপনার গার্লফ্রেন্ড, সিআইডি, কত কিছু। না, এটা সবার একটা শাস্তি দরকার, কারণ হচ্ছে এরা না না, এদের যেহেতু ভাই আমরা একটা প্রমাণ শুনেন, পাইছি, এরা আপনি প্রমাণ তো একজন দরকার ওই ছিল। দেশের নাগরিক হিসাবে, আমি একজন দেশের নাগরিক হিসাবে, এইসব অপরাধ গুলো আমাদের দেশে হচ্ছে, এদের কারণে ভাই দেশের ক্ষতি হচ্ছে অর্থনৈতিক ভাবে, যেমন কিছু কিছু লোকের সাথে এরা মানুষকে
অকাজে যুক্ত করে ভিডিও বানায় রাখে, ভিডিও বানায় তার জীবন নষ্ট করে ভাই দিচ্ছে। আমি একটা কথা বুঝছেন? বলি শোনেন টাকা আকবর তো ভাই, দিয়ে আপনি তার যদি পেয়ে যাচ্ছে। না আকবর ভাই আমি একটা কথা বলি, আপনি হচ্ছে যে দেশের বাইরে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে হচ্ছে যে মায়ের দুধের কসম খেয়ে বলতে হবে আপনি এই মামলা করলে আপনি থাকবেন এবং আপনি হচ্ছে যে দেশের বাড়িতে সাক্ষী দিবেন, আমি সম্পূর্ণ ব্যবস্থা করতেছি, আপনাকে আমি কসম খেয়ে বলতে হবে। আমি আমি 100% গ্যারান্টি, এই লাইভ আপনি সেভ করে রাখিয়েন যে না না, এইসব আকবর ভাই অপকর্ম মিথ্যা কথা করাচ্ছে, বলে দিয়ে না, তাই শুনেন। না দিয়ে না তাই না, মাসুল আকবর ভাই খাচ্ছে, মিথ্যা কথা এবং বলে না, কি উনি তো এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমি আপনাদের পাশে আছেই থাকবো। আমি আপনাকে বারবার বলতেছি কসম, আমি যা বলছি পয়সা এবং সব সাক্ষী আমি দিব, আপনাকে বলতে শোনেন হবে। ভাই, আমি কসম খেয়ে বলছি, আমি এখন পর্যন্ত একটা বিন্দু পরিমাণ তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলি নাই। এমনকি অনেক, আমি চাইলে ওদের অনেক তথ্য দিতে পারি, কিন্তু ওরা এত খারাপ বলার বাইরে, বুঝছেন? কেন দিবেন না, ওরা আমি এত আপনি কি খারাপ, ভয় ওরা পান? এত দেশটারে নষ্ট করে দিচ্ছে তলে তলে, বুঝছেন? দেশের মানুষরে অপহরণ করে বিভিন্ন এই ভিডিও বানাই, মানুষরে জিন্দিগি বরবাদ করে দিচ্ছে। ডিএ তায়েব ভাই এখন যুক্ত আছে আপনার এখানে, আমার কথা শুনতেছে, বুঝছেন? তো কি ডিএ তায়েব আচ্ছা। ভাই হচ্ছে এদের মূল এই গুরু, বুঝছেন? আমি একটা এদের কথা এদের বলি, শুধু এটাই না, এখানে সানি ভাই, বর্ষা চৌধুরী সবাই এদেরকে আছে দিয়ে মনে দেহ হয়। ব্যবসা করাচ্ছে, এবং কি ডিএ তায়েব ভাই এদের মাসুরা খাচ্ছে, এদেরকে বিভিন্ন বড় মামলা থেকে এদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ হেল্প করে ডিএ তায়েব ভাই। মার্ডারের মামলা হইতে সকল মামলা, বুঝছেন? এরা আমরা কোথাও বাবা আমি একটা কথা বলি, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পলায় গেছে, তরুণী। আইনের অপব্যবহার করতেছে উনি, আমি ক্ষমতার উনি আমি আপনাকে অপব্যবহার কথা বলি করতেছে, কিন্তু শোনেন, আর আমরা না তো চাও গণমাধ্যম কর্মী, উনি শাস্তি পাবে, এটা মাথায় রাখতে আমি হবে। আমি একটা কথা বলি, আমি তো গণমাধ্যম কর্মী, আমি অনেক কিছু বলতে পারি না, ঠিক আছে? বাংলাদেশের আমি ইতিহাসে সর্বোচ্চ ক্ষমতাবান নারী ফ্যাসিস্ট সরকার পালায় গেছে দেশের বাইরে। আমার কথা হচ্ছে আপনি মায়ের দুধের কসম খাবেন কিনা, যদি খান আমি আপনার সাথে আসছি, হ্যাঁ, আপনার আমি কষ্ট দিয়ে বলতেছি। না না, ওই কসম হবে না, বলুন মায়ের দুধের কসম যা বলছি সত্য। আকাশ ভাই, মায়ের দুধের কসম মায়ের এগুলো দুধের, শোনেন, যেমন আপনি এসব রেকর্ডিং সব করেন, মায়ের দুধের কসম খেয়ে বলতেছি, এগুলো যা বলেছি আমি সব সত্য। এরা এই অপকর্মের সাথে জড়িত আছে, ঠিক বুঝছেন আছে, ভাই? ওকে। আমি এদের ভিতর ঢুকে এদের পুরা নসে 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 জেনে ফেলেছি এদের মূল বিজনেস কি, বুঝছেন? আগামীকাল এরা মূলত আগামীকাল কি করে। আমি বলি আগামীকাল বিকাল 3টায় আমি হচ্ছে মাহমুদ ছানির নামে জিডি করতেছি এবং ঈদের পরে মাহমুদ ছানির নামে মামলা করতেছি। সে আমাকে কেন পায়ে গুলি করতে চাইলো, আমি তার ক্ষমতা দেখতে হ্যাঁ, চাই। আপনি দারোগারে বা অফিসারে আমার ফোন, ওনার নাম্বারটা আমাকে দিবেন, আমি ডাইরেক্ট কথা বলবো, বুঝছেন? ঠিক আছে, কতটুকু যোগ্যতা আমার আছে ভাই, আমি একজন দলের নেতা, আমি লাল্লু পাঞ্জু লোক না, বুঝছেন নি? আপনি যেটা সত্য, আমি আমার কাছে উনি ওনার যে যে গানটা, ওই গানটা উনি আচ্ছা, আমাদের দেশে কি গান এত সহজে দিয়ে দেয় যে না না না, উনি ওরা কি ব্যক্তি? ওটা ওনার না, ওটা হচ্ছে দিয়ে দেবে, উনি না, এটা ছোট না, সাইজ না, ওটা দিয়ে দেবে। আচ্ছা, আমি একটা কথা বলি। হঠাৎ করে ডিএ তাইব ভাইয়ার রেকর্ড, যে বর্ষা যে বললো ডিএ তাইব ভাইয়ার নামে কত খারাপ খারাপ কথা, এটা তো আমরা সবাই শুনছি। না না, এখন সানি এগুলো তো বাঁচার জন্য, দাঁড়ান দাঁড়ান এগুলো দাঁড়ান দিয়ে দাঁড়ান। তাকে আমরা যেন অপরাধী না বলি, এটার জন্য এটা প্ল্যান করছে। আপনারা শোনেন, আপনারা এখনো বুঝতে পারতেছেন না এদের ভিতরে কি দাঁড়ান, গেম আমি চলে। বলতেছি শুনেন আকবর আলী ভাইয়া। যখন ফোনে বর্ষা চৌধুরী ডিএ তাইব ভাইয়ের নামে বললো, সানি ভাইয়া বললো যে এটা এআই না, এটা রাইট, উনি প্রমাণও করলো এটা এআই ছিল না। তাহলে যদি এআই না হয়, বর্ষার কিন্তু সব কয়টা কথা সত্য কথা, তাহলে অবশ্যই ডিএ তাইব ভাইয়ার নামে যেগুলো বলেছে সব সত্য। তাহলে ডিএ তাইব ভাইয়ার সাথে হঠাৎ করে সানি ভাইয়ার খুব বন্ধুত্ব সম্পর্ক কেন হয়ে গেল? ওনারা নাকি আচ্ছা বন্ধু। আরেকটা কথা আমি বলে, তো আগে একদম একদম বলছে, সেটা হচ্ছে যে মায়ের দুধের কসম না, আপনি আপনি আল্লাহর কসম বলেন, হ্যাঁ, কারণ হচ্ছে যে বাইবেলের কসম টসম খাইতে হয় না, আল্লাহর কসমটাই একটা কসম, যেটা দিয়ে মানে যেটা সত্য আর কি। ঠিক আছে, আপনি একটু বলেন আল্লাহর কসম, সেটা বলতে হবে না, না হলে তো আমরা তো বিশ্বাস পাচ্ছি না। প্রথম থেকে বলতেছি, এদের এগুলো সত্য, এরা এগুলোই করে। এবং কি ডিএ ভাই লাইভটা দেখতেছো, আমি দেখছি উনি উনি দুই একবার ঢুকেছে, দেখুক গা, এগুলো সমস্যা সত্য। নেই। আমি একটা কথা বলি শোনেন, সেটা হচ্ছে যে আমার এক বড় ভাই আছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইম রিপোর্টার, এর উপরে কোনো কিছু হতে পারে না, আমি বলেই দিলাম যান, ঠিক আছে? এবং কালকে আগামীকাল 3টায় হচ্ছে মাহমুদ ছানির নামে আমি হত্যা চেষ্টা হচ্ছে যে আমি জিডি করবো এবং ঈদের পরে মামলা করবো, না আমি না, লাইভে এটা বলছি। বাস্তব। আপনাকে আমি আমি যেটা বলতেছি ভাই, বাস্তব শুনেন, দেখতে চাই। আপনি প্রয়োজনে আপনি প্রয়োজনে আমার বিষয়টা আমাকে মামলা করার আগে ফোন করবেন, আমি দারোগার সাথে কথা বলবো, ওসি স্যারের সাথে কথা বলবো, কারণ আপনি আপনি লাইভে আমার কথা বলুন, দেশের একজন লাইভে বলবেন। নাগরিক, আপনাকে খুন করার কারো অধিকার নাই।
ঠিক আছে? ঠিক আছে। সেটাই সেটাই। আপনি যদি কোনো ভুল করেন তাহলে আইন আপনার ব্যবস্থা নেবে, কিন্তু হ্যাঁ। কেউ আপনাকে মার্ডার করবে, কেউ আপনার পায়ে গুলি করবে, হুম। এটা না, তো আমার কাছে ক্লিয়ার, কারণ হচ্ছে সিন্ডিকেট মিলে জ্যাকিকে মেরে ফেলছে। আমার কাছে পুলিশের তথ্য প্রমাণ আছে, এই সিন্ডিকেট জড়িত জ্যাকি হত্যার সাথে। আমি বলে দিলাম আজকে। ও মাই গুডনেস, কি ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ মাফ করো। ওরা যখন কারোর সাথে পারে না তখন তাকে মারে ফেলে, কিন্তু ওরা ওরা জানে না যে আমার ক্ষমতা কি, আমি কি পারি। ইনি ঠিক কে? আছে না? ইনাকে লাইভে নামার জন্য বলতেছে, উনিও লাগে কোনো তথ্য ও দেবে? রুহি আপু, রুহি আপুর কথা বলতেছে। কে কে? এক মিনিট। রুহি আপু বর্ষা চৌধুরীর খালাতো বোন। নেও লাইভে নাও, সমস্যা নেই। আপু কি, নেন, আপু তো যুক্ত আমার করেন। সাথে, মানে আপনাকে কেমনে খুঁজে পাবো আমি? আপু একটা ইয়ে দিলে ভালো হয়, রিকোয়েস্ট কমেন্ট পাঠাও, করলে। আপু রিকোয়েস্ট পাঠাও, তুমি অ্যাকসেপ্ট করবা। আপু যদি অ্যাড হতে চান আমরা চাই আপনি আসেন, আপনি কিছু অভিযোগ আমাকে করতে রিকোয়েস্ট। চাই। কে, রুহি আপু নাকি? আমি বুঝতেছি না, সবাই বলতেছিল রুহি আপুকে নিতে। জেসমিন আক্তার সীমা, এ আমাকে আচ্ছা, কি জিজ্ঞেস করতে চায়? ওনাকে যুক্ত করার জন্য বলতেছে, সীমা। যুক্ত করতে হবে ওনার। আপনি ওখান থেকে রিকোয়েস্ট পাঠান, কি জিজ্ঞেস করবেন করেন। না 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 না, ওটা না, ওটা ওটা পরিচিত, আমার দরকার নেই। ওই যে রুহিয়া আপা যদি হয়, উনি একটা সাবজেক্ট, বুঝো না? কারণ আমাদের তো লাইভে একটা সাবজেক্ট লাগবে। কারণ হচ্ছে যে আপনি যেগুলো আজকে তথ্যগুলো দিলেন, সেগুলো তো আজকে আমাদের মধ্যে সব পাইছে মামলাযোগ্য। এবং হচ্ছে যে এটা যে করে, এটা আমার কাছে প্রমাণ আছে। কারণ আমি তো বলছি যে জলিল হচ্ছে তাকে এসিড মারেনি, সে নিজের নিজের গায়ে কেরোসিন তেল পুড়ে এই আগুন যারা লাগে ইয়ে করছে। তো ভালো মেয়ে, তারাও লিখতেছে সান্ডা একটা ফালতু, বুঝছেন? সান্ডা একটা ফালতু। সান্ডা তো দেশের এখন একটা ব্রেমেস নাম, আমাদের সান্ডা সানিকে সবাই চিনে, বুঝছেন? কোনো সমস্যা নাই, আপনি ইনফরমেশন দিচ্ছেন, আপনি কসম করছেন, এটাই হচ্ছে আমার কাছে। এবং আপনি দেশের বাইরে থাকলে সমস্যা নাই, যেহেতু ভিডিও কল আছে, আপনি কালকে থানায় কথা বলেন। আমি কালকে হচ্ছে হত্যা চেষ্টা একটা জিডি করতেছি, এবং হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ঈদের পরে একটা করতে মামলা পারেন, হবে। করে রাখতে পারেন ভাই। দেখেন, এরা যেহেতু আপনি এদের গোমর ফাঁস করতেছেন, একমাত্র পুরুষ আপনি, যে নাকি এত বছর পরে এদের গোমর ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছে, হ্যাঁ, আপনাকে এখনো এরা বাঁচতে টিকেও দিবে। আছে, এখনো টিকেও আছে। হ্যাঁ, এরা আপনাকে বাঁচতে এখন দিবে হচ্ছে না, যে 100% আমি গ্যারান্টি। একটা কথা বলি, আইনের হচ্ছে বিষয়টা এরকম। এখন হচ্ছে যে ফেসিস্ট সরকার পলাইছে, আওয়ামী লীগের কিছু দোসর আছে, এরা হচ্ছে যে চেষ্টা করতেছে যে মানে নিজে নিচে মাপ করে মাপ চায়, এরা হচ্ছে ইয়ে করা। কিন্তু আমি তোদের চিনি, শোনো, আমি হচ্ছে যে আমার বড় ভাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইম রিপোর্টার। ও আগেই বলছে দালাল মালাল মাগিবাস মাগি সাপ্লায়ার এভাবে বলছে, কিন্তু আমার তো তথ্য প্রমাণ লাগবে। আপনি যেহেতু বলছেন এটা লাইভ সবাই দেখতেছে, তার মানে আমি আজকে কনফার্ম, এবং অবশ্যই মামলা হবে, মামলা হবে না কেন? হুম হুম, সেটাই সেটাই। ওদেরকে আইনের আওতায় কেউ নিতে পারে না। আজকে দেখেন এই বর্ষা চৌধুরী, সে 22 বছর যাবত যে এরকম অকাজ কুকাজ ব্ল্যাকমেলার এবং হচ্ছে যে একজনকে 50 লক্ষ টাকা নিচ্ছে, তাদের সাথেও তারা জড়িত। তো সেখানে তো আমাদের এভিডেন্স লাগবে, আমি একা হয়তো পারতেছি না, কিন্তু আমার সাহস এবং আমার আমার যে কি বলে, আমার সাহস আমার যোগ্যতা, ওদের জন্য আমি একাই 100। আমাকে কি করবে না করবে আমার বোঝা শেষ। যার গায়ে এক ফোঁটা শক্তি নাই, তাকে ধাক্কা মারলে নাক কেটে যাবে, যার তার এটা ধ্যাত করলে দৌড় দিবে, ওই রকম ওই বালসাল ভয় পাওয়ার সময় নাই। আপনি আচ্ছা, কালকে মুন্না খান কিন্তু চাইলে সানি ভাইয়া যেই কেসটা করবে, যে মামলাটা, সেটা কিন্তু মুন্না খান চাইলেও করতে পারে, উনি কেন করতেছেন? মুন্না খান কেন করবে? ওই মহিলার কি শাস্তি চায় না সে? না না, মুন্না খান তো মামলা আরে করছে ওর অলরেডি। কেরিয়ার নষ্ট করে দিয়েছে, অবশ্যই মুন্না খানকে মামলা করতে হবে। মুন্না খান তো হ্যাঁ হ্যাঁ, আজকে লাইভে বলছে মামলা করবে। মুন্না খান করছে, মুন্না খান 4টা মামলা করছে, কি করবো? আর এগুলো আমরা বলি না আচ্ছা, দেখে, মুন্না খান 4টা মামলা এবং পর্নোগ্রাফি আইনে মামলা করছে। আর মুন্না খান তো চেনেন? আপনি আমাকে যদি একটা কিস করে ছবি ছেড়ে দেন, আমরা ছেড়ে দিব? আপনার তো ঘরে ঘরে গিয়ে পিটাবো আমি গিয়ে। আমি হচ্ছে কি, হুম আমি খুবই সাহসী। আমি কিন্তু এইটা হচ্ছে আমি আইনের মাধ্যমে খেলতে যাচ্ছি। যেহেতু মাহমুদ সানি আমাকে গুলি করতে চাইছে এবং তার প্রমাণ হচ্ছে যে আকবর আলী, তার মানে মাহমুদ সানির ব্যবস্থা আমি নিচ্ছি, আমি ওর ক্ষমতা আচ্ছা, দেখতেছি। আকবর আলী ভাই, আকবর আলী ভাই, বর্ষা যে মিথ্যা কেসটা দিল হাতটা কেটে টেটে, এই ব্যাপার কি আপনি জানতেন? জানতো। কোনটা? যে সানির বিরুদ্ধে যে মামলা দেবে, এই আকাশের বিরুদ্ধে যে
হ্যাঁ 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 হাত কেটে যে মিথ্যা নাটক সাজাইছে, এই নাটকটার না, ব্যাপারে আগে থেকে জানতেন কি? এই সকল নাটকের মূল কারিগর তো আমাদের সানি ভাই ছিল। এটা তো বানাই দিছে আমাদের সানি ভাই এগুলো, ঠিক। বুঝছেন? আচ্ছা আচ্ছা। আরে মাহমুদ খান আমাকে নিজে বলছে যে আমি হচ্ছে ওকে একটা বুদ্ধি দিছি যে আকাশ নিবিড়কে হাত কেটে মামলা দাও। তো বর্ষা বলছে না 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 ভাইয়া, এটা আমি পারবো না, ধরা খেয়ে যাবো। বলছে না না তুমি দাও, মামলা দাও। সে আমাকে আমাকে বলতেছে, তার মানে হচ্ছে যে এই মাহমুদ সানি হচ্ছে বর্ষাকে ফাঁসাইছে যে ও যখন আমাকে এটা করবে আমি তাকে মামলা দেবো, আমি জানি ধরি। সে হচ্ছে যে রিয়া তার সাথে মিলে সে ওই দিকে থাকবে, কিন্তু সে তো জানে না যে আমি তাকে শুধুমাত্র একদিন অফ ডে দিছি। তোমার হচ্ছে যে 1 মাসে 8 দিন শুক্রবার, এই দিন হচ্ছে বন্ধ। আর শুক্র শনি 4 দুগুণ 8 দিন, একদিন ওকে রেস্ট দিছে, মামলা দিছে 21টা। এবং হচ্ছে যে আগামীকাল 3টায় হচ্ছে যে জিডি করবো মাহমুদ চানির নামে, এবং আগামী ঈদের পরে 4টা মামলা দেবো ওকে। আচ্ছা। বার্তাটা আমি দেখতে চাই। তো আমার পায়ে গুলি করবে না, আর এত বড় ক্ষমতা। এটা হচ্ছে ভালো যাই হোক, আকবর আলী জনগণের। ভাইয়াকে নিয়ে সবাই উল্টাপাল্টা কোনো কিছু বললেন না। সে পোল্টি খাইছে, এই খাইছে, সে খাইছে, এরকম কিছু না। ওরা ইচ্ছা করলে সবাইরে ম্যানিপুলেট করতে পারে, শুধু আকাশ টিভিকে পারে নাই। পারবে কিন্তু না ও তো। সবাইকেই ওরা ওভাবে করে ইয়ে করে নেয়। হ্যাঁ, তো আকবর আরে আলী বাবা, ভাইয়ের আমি এখানে একটা কথা বলি, আমার ভাই চাইলে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, আমার ভাইয়া বলছে যে তুমি নিউজ লিখে দাও। এই ফালতু মহিলা আওয়ামী লীগের 7-8টা মামলা খায়, কিভাবে সে থানায় গিয়ে পুলিশের সাথে ইয়ে করে, এর পেছনে লোক আর আছে। আমি বলছি, চিন্তা করেন ভাইয়া যে ওকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে। কয়, ও বালকি দেখার সময় আছে নাই, ওরা তাকে কেলা আপনি গনে। শুনেন, তাকে আপনি মারার হুমকি দেন সে ভয় পেয়ে যাবে, তাকে আপনি মামলার হুমকি দিবেন সে কখনো ভয় পাবে না যতক্ষণ পর্যন্ত ডিএ সাহেব আছে, না 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 বুঝছেন? না, ও মামলা খুব ভয় পায়। আমার এখানে আসছে না, আমার পা ধরেছিল যখন তো রাসেল মিয়া ওকে আওয়ামী লীগের মামলা দিচ্ছে। ওর তো মামলা হচ্ছে আওয়ামী লীগের 8টা। ও কোন থানায় কি হচ্ছে বাড়ি রায়, ওয়ারেন্ট আছে 8টা, ওয়ারেন্ট আছে ওর নামে। আমরা শুধু খালি ওর সাথে মজা খেলতেছি, ওর আর কেউ ছিল না। ঠিক আছে, জ্যাকি ওর তো সাথে এই গ্রুপ জড়িত, জ্যাকির বাবা বলতেছে আচ্ছা আমাকে। আমি কেন, আমি চুপ করে কেন ওরা আচ্ছা, থাকবো? আমাদের মাঝে দাঁড়ান, একজন অ্যাড হয়েছে। উনি কি বলতে চায়? কিছু বলতে চাইলে আপনি বলেন। আসসালামু আলাইকুম আকাশ, আমি সঞ্জিদা আহমেদ ইউএসএ থেকে। কেমন আছেন? ভালো আছেন আপা? আসসালামু আলাইকুম। আপনি আলহামদুলিল্লাহ। ইনফরমেশন দিছিলেন যে এফবিসিসি এর এক পরিচালক হচ্ছে 50 লক্ষ টাকা খাইছে, এর সাথে পুলিশের কর্মকর্তা জড়িত ছিল। আমার কথা সেটা না, আজকে আপনাদের লাইভটা আমি দেখছি, আমি যদিও জবে, সরি ফর দ্যাট। আমি আপনাকে গত 2-2.5 মাস আগে বলেছিলাম যে এই সোমা আক্তারের কাছে ডিএ তায়েবের 27টা ভিডিও আছে, রাইট? রাইট। আপনার লাইভ। আর ডিএ তায়েবকে এসব ম্যানেজ করতে মাঝখানে দালাল হিসেবে ঢুকে গেছে সানি। আমি ঠিক। আমি একদম বাংলা ভাষা বলছি, কারণ আমি আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারবো না। তো এই দালাল ঢোকার পরে সে নিজে টোপ নিছে, সে পরিমণির নায়ক হবে ডিএ তায়েবের মাধ্যমে। আর ডিএ তায়েব তাকে দিয়ে তার স্ক্যান্ডাল গুলাকে ধামাচাপা দিচ্ছে, সেটা ডিএ তায়েবের পার্সোনাল ব্যাপার। সবাই জানে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাররা সবাই জানে যে কে কি করে, আমরা হ্যাঁ, জানি। তো এখন আমরা 2-1 জন আপনাদের এই বিষয়গুলা যেহেতু খুবই আমাদের কাছে সময়ও কম আর সাবজেক্টের বাইরে হলেও বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে আমরাও কোথাও না কোথাও এই জিনিসগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাই, কারণ বাংলাদেশে আমাদের পরিবার আছে। তো এই যে ডার্টি গেমগুলা, এগুলো আমাদের নজরে আসে। তো সেই ক্ষেত্রে আমি খুব হালকাভাবে ডিএ তাইবকে সানিকে যখন আমি 2-1টা কমেন্ট করি, সে আমাকে নজরে নেয়। এবং আমরা যে তার সম্বন্ধে খুব ইনকোয়ারি করি, সেটা সে বুঝে ফেলে আমাকে সে ব্লক করে দেয়। আমি কিন্তু গত 1 মাস তার কোনো লাইভ বা কোনো কিছুতে নাই। বাট আমার কথা হলো, সে তার সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন আমি আপনাদের দিব, যেটা আপনারা বলতেছেন যেহেতু সেই সাবজেক্টটা। সে অনেক জায়গায় বলেছে সেও ডিপ্রেশনে ছিল। না, সে ডিপ্রেশনে ছিল না, সে নেশাগ্রস্ত ছিল। এবং সেই নেশা থেকে উঠে আসার জন্য বাংলাদেশের খুব ছোটখাটো ডক্টরস এবং মানসিক ডক্টরদের কাছে সে শরণাপন্ন হয়, এবং দীর্ঘদিন সে নেশাগ্রস্ত থাকার পরে সে এনিহাও আপনি একটু একটা জোরে কথা বলুন, জায়গায়। আপনার সাউন্ড খুব কম এটা কে আসতেছে। বলছে? এটা কে বলছে? এইটা প্রমাণযোগ্য, আমি আমাদের ইনভেস্টিগেশন থেকে বলছি। না 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 না, আমি একটা কথা বলি, মাহমুদ খান একজন সুস্থ মানুষ, কোনো নেশা করতো না।
এটা হচ্ছে যে শিখছে হচ্ছে যে বর্ষার থেকে, যখন একজন মানুষ না না না, ক্রাইম অনেক করে আগে, অনেক তাকে আগে, এখন ধরতে। না, না এখন আকাশ না। সে ভাইয়া আপনি নিজে বলছে বলছে, অনেক আগের কথা, অনেক আগের সে কথা। নিজে বলছে সেও না ডিপ্রেশনে মিথ্যা ছিল। কথা, কারণ হচ্ছে এগুলো হচ্ছে বর্ষা হচ্ছে শিখছে, কারণ একজন মানুষ যখন ক্রাইম করে তাকে ধরতে গেলে এগুলো বললে তো সে ছাড় পায়, কিন্তু কোনো ছাড় নাই, সে আপনি আমাকে হত্যা হুমকি দিচ্ছে, আমি দেখতেছি এখন অবশ্য। এখন এটা এখন না আমি এটা বলি, সানি ভাইয়ার কথা বলতেছে, বর্ষার কথা না। আরে এটা আমি সানির কথা কথা। বলতেছি, সে সুস্থ মানুষ, এখন এগুলো নাটক সাজাচ্ছে, সে জানেন সে মামলা খাবে, এখনের আপনি কথা না জানেন তো। না। আমি আচ্ছা তাকে দাঁড়ান, দেখে আপুকে শেষ ভাবনা করতে চিন্তা দেন। চেঞ্জ। দাঁড়ান আকাশ না, আপুকে শেষ এটা করতে দেন। এখনের কথা না, 2016, 17, 18, এটা তখন বর্ষা, আপনি এগুলো কোনো সাবজেক্ট না, এটা আচ্ছা আগের কথা। আপনি আপনি একটু একটু জোরে বলেন, কথাটা আপনার কথা শুনতে পাচ্ছি না, জোরে বলবেন। তাহলে একটু জোরে বলুন। বলছি এটা এখনের কথা না, এটা আগের কথা। ও বললো সে নিজে না, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। না, এবং আপু কি তার বলতে চায় কিন্তু আগে আমি একটু শুনি না। তার হুম। কিন্তু পার্সোনাল কোনো ইনকাম সোর্স নাই সানির। রাইট সে, রাইট রাইট রাইট। আমি বলি, আমরা তো ইনকোয়ারি করছি রে ভাই, আমি বলি তার কোনো পার্সোনাল ইনকাম সোর্স নাই। বাবার করা, ভাই বোনের, মায়ের হেল্পে সে চলে। তার বাবা মারা গেছে। তার এই যে আপনি আকাশ বলতে পারেন আমি সাংবাদিক, কিন্তু তার এ এরকম কোনো রুই পরিচয় নাই। রুই আপুকে একটু লাইভে যুক্ত করবেন, রুই আপুকে। এখন তাহলে আমাকে ফেলে পরে দেন। পরে আচ্ছা আচ্ছা তো, আপু বের হয়ে নিক, তারপরে আপু বলেন। হ্যাঁ, আপনি বলেন। তো যেমন আকাশের একটা পরিচয় আছে, সে সাংবাদিক, কিন্তু সানির কোনো পরিচয় নেই। সে সম্পূর্ণভাবে এই মিডিয়া রিলেটেড টুকটাক, ওই যে ও যে অনেক জায়গায় আপনাদের বলে আমি অনেক গ্যাং হ্যান্ডেল করে আসছি, না, এগুলা হলো হিরো আলমদের মতো গ্যাং, এগুলা হলো মামুনের মতো গ্যাং, যাদেরকে আপনারাও গোনেন না। তো সে কিন্তু মুখের আইডেন্টিটিটা ভালো এক্সপার্ট বর্ষার মতো। সে কিন্তু পার্সোনালিটি নিয়ে কোনো কথা বলে না। তাকে একটা কমেন্ট করবেন, সামান্য একটা কমেন্টের সে হজম করতে পারে না, তার লাইফটা সে কিভাবে হজম করবে? সে বর্ষার এক্স্যাক্টলি, চাইতেও পাবলিকে আসলে রুড়ো লাইভ মেজাজি। কমেন্ট হজম করতে শিখতে হবে। হুম। হ্যাঁ, রুড়ো মেজাজি, এবং সে কিন্তু মোটামুটি তার আইডেন্টিফিকেশন হলো একটা দালাল। সেও কিন্তু মেয়ের ধান্দা করে, এটা ভেবেন না তার স্টুডিও আছে, তার একটা ভালো অ্যালবাম বা একটা ভালো জব, একটা বিজনেস, সেটা তাকে শো করতে বলেন, পারবে না। তো এখন আমার কথা হলো, এই ডিএ তাইব, সানি, ডিএ তাইবকে চিনি আমি 98 থেকে, আপনারা তো এখন চেনেন, আমি 98 থেকে চিনি। তো তার মিডিয়ায় আসার গল্প থেকে শুরু করে সবই চিনি। তো আমরাও ডিএ তো তাইব হলো সুসময়ের, আওয়ামী লীগের সময় গায়ে পানি দিয়েছিল, এখন বিএনপি বা ডক্টর ইউনূস গায়ে পানি দিয়ে চলতেছে। তারও কিন্তু কোনো স্ট্যান্ড নাই, কারণ কলিজা ছোট, না 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 কোনো না, তার স্ট্যান্ড নামে নাই। আমি শুনে একটা কথা বলি, তার নামে অনেকগুলো মামলা হয়েছে, ও জানে না। এটা হচ্ছে যে আমরা বিষয়গুলো জানি, ঠিক আছে। আওয়ামী লীগের একটা অনেক বিষয় থাকে, তো আপনি বলেন আমি শুনি, উনি কি আচ্ছা করছেন আমার তো, জানি। আচ্ছা আপুর এখন কথা কথা, আপু বলে নিন। হুম। তো এখন আমি আকাশকে পার্সোনালিও বলছি যে আপনি খুব সহজে বর্ষাকে ধরতে পারবেন না। এটা আমি কিন্তু, আকাশ বলতে পারবে, আমি আমি জানি বলছি। আমি জানি আমি জানি। কারণ আবার এই সানি প্রথম থেকে, আমি ডে ফার্স্ট থেকেই বলছি, সানি এগুলো সব অ্যাক্টিং এবং দালালি করতেছে, সানি কোনো পক্ষেই নাই। সানি যেখানে বাতাস বেশি সেখানে গা খুলে দেয়। আর হলো যে সে ডিএ তায়েবকে বাঁচানোর জন্য ডিএ তায়েবের কাছ থেকেও সে বেনিফিটেড। হুম। আবার এক্স্যাক্টলি, আমরা এগুলো বুঝি এটা না, আমরা আমি দেখছি। আমরা হ্যাঁ, যা একটু প্রদান নিচ্ছি, আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত। হ্যাঁ, 100% বেনিফিটেড। এবং প্রথম দিন থেকে কিন্তু আমি এটাতে ব্যাগরা দিছি আকাশকে, যে ও যেগুলা বলতেছে এগুলা ঠিক না। তো এনিওয়ে, আপনারা যে তালে হাঁটতেছেন ঠিকই আছে, আকবরকে নিয়েও কিন্তু সানি কম নাটক সিনেমা করে নেই লাইভে এসে। আর ও মিনিটে মিনিটে লাইভে এসে অ্যাজ এ, মানে লেস পার্সোনালিটি, ওর কোনো বন নাই, ওর হাড্ডি নাই। তো এনিওয়ে, এখন আমার যেটা আপনাদের প্রতি অ্যাডভাইস থাকবে, এই যে এত মামলা, এত এত গসিপ, আবার আকাশের একটা খুব ছোট উইকনেস হলো, মানে কালকে কি হবে এটা আজকে বলে দেয়, শত্রুকে সতর্কতা হওয়ার না একটা আমি সুযোগ দেয়। ছোটবেলা থেকে আপা এরকম, আমি যুদ্ধে নামলে আমি বলে বলে কয়ে করি। কিন্তু কারণ এতে আমার তো সাথে বাংলাদেশের একটু জিনিস, আমি আকাশ ফ্যাসলা, আলী ভাইয়া 50,000 মানুষ নিয়ে, আমি কিছু 50,000 জিনিস মানুষ হাইট নিয়ে রাখতে হাসতেছি, হয়, দু একটা এটা কিছু বলতে চাই। হাইট রাখতে হয়, নো নো না না, বুঝেছেন? নো, আমি হাইট রাখবো না, কারণ হচ্ছে যে আমার সাথে 50,000 সাংবাদিক আছে, আমি কেন হাইট রাখবো? না, আমি কি এটাই ভীতু নাকি? আপনাকে বলতেছি, আপনাকে যে
সানি বা বর্ষা এতদিন পর্যন্ত আপনাকে কিন্তু আমি পার্সোনালি চিনি না, রাইট? কারণ আপনাদের সঙ্গে যারাই কথা বলে তারা বলে কি আপনাদের সাথে আগের পরিচিত, আসলে তো হ্যাঁ না তা না না। আমি হ্যাঁ, আমিও আপনাকে কিছু আমি হই না। দেখতেছি 5-6 মাস থেকে, ডে ফার্স্ট থেকে খুবই কম দেখি, বাট দেখি। আমি আজকে এই লাইভে বলবো আমার পার্সোনালিটি বর্ষা বা সানির সাথে না, কিন্তু আমি আকাশের লড়াইয়ের সাথে আমি আছি, আমি কারোর সাথে এক্স্যাক্টলি, নাই, আমি এক্স্যাক্টলি। লড়াইয়ের সাথে আছি। এবং বাহ আপু আমি আমাকেও শুনেন আপু, আমাকেও ইভেন আমি এই যে আকবর আলী ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো করেছি, কালেক্ট করেছি, আকবর আলী ভাইয়াকে লাইভে আনলাম, এগুলোর জন্য আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতেছে। আমি এনাদেরকে কাউকে পার্সোনালি চিনতামই না। আমি কেন করেছি, আমি আপনি কেন এগুলো নিয়ে কথা বলতেছি? আমাদের থার্ড সমাজের ক্লাস, একটা, আমাদের হ্যাঁ আমাদেরও একটা কর্ম আছে সমাজের প্রতি। এবং এক্স্যাক্টলি, আমরা কি থার্ড আমি ক্লাস? আমি ওরা আমাদের বলে আমরা থার্ড ক্লাস, আমাদের নাকি খেয়ে কোনো কাজ নাই। ভাই আমাদের আপনারা সম্পর্কে শুনলে, তোমরা জানো কতটুকু? আপনারা শুনলে অবাক হবেন, আমরা তো আমেরিকায় কি করি, কতটুকু সময় পাই, এটা তো বিশ্বাস করেন। হুম হুম। আমি ততটা আমার নিজের চেহারা আয়নায় দেখি নাই, আমি সুযোগ পেলে আকাশ নিবিড়ের পেজে যাই দেখি আজকে কি হলো। কেন আপু, কারণ কি? এই যে একটা মহিলাদের জ্বালায় খেয়ে ফেলাই দিতেছে, একটা গ্রুপ যে জ্বালায় খেয়ে ফেলাই দিতেছে মানুষদেরকে, এটা প্রতিবাদ করা উচিত, শাস্তি আবার হওয়া আমি উচিত। একটা কথা বলি শোনেন, সেটা হচ্ছে যে আমরা ক্রাইমে কাজ করলে হয় কি আমাদের প্রচুর করে ছেঁচড়া হতে হয়। আমাকে গালাবে, এই যে আকবর আলী যাকে দেখছেন আমাকে কিন্তু কম গালায়নি। আমি কিন্তু তাদের সুযোগ দিছি, কেন জানেন? আমি ইচ্ছা করে আকবর আলীকে শত্রু বানাইছি, কেন জানেন? কারণ হচ্ছে আকবর আলী যখন ওদের মধ্যে থাকবে আকবর আলী সবকিছু জানবে। আর আকবর আলীর একটা ভালো গুণ আছে, ও হচ্ছে সহজ সরল, বলে দেয়। হ্যাঁ, ঠিক আছে, একদম একদম, এটা মানতে হবে। আপনি যেগুলো বলতেছেন এগুলো হচ্ছে আমি জানতাম, এবং হচ্ছে যে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন আমরা A to Z জানি। আমাদের একটা ছক কাটতে হয়, ছকে হচ্ছে পড়ে গেছে। ঠিক আছে, সে নিজে শো হচ্ছে না দেখে মাহমুদ সানিকে শো করতেছে, এবং FBCC এর যে 50 লক্ষ টাকা খাইছে সেখানেও তার হাত আছে, জ্যাকি হত্যার পেছনে তার হাত আছে, এবং হচ্ছে যে বর্ষাকে বিভিন্ন হোটেল ব্যবসা থেকে ধরার পিছনে তাকে বাঁচাইছে তার হাত আছে। আমি তো এভিডেন্স নিয়েই চলতেছি, তাই না? আপনি যেটা বলতেছেন এটা একদমই সত্য, কিন্তু আপনি যদি ওই লোকটার যদি ঠিকানা দিতেন হয়তো দেন না। শুধু স্ক্রিনশট পাইছি যে এই বর্ষার সাথে কথা বলতেছে ভিডিও কলে, এটা তো সত্য। আছে কে লাইভে? আকবর আলী ভাইয়া না আপু চলে গেছে? কে যেন না না, চলে উনি গিয়েছে। উনি উনি চলে গেছে। ওই যে রুই আপুকে একটু লাইভে যুক্ত করুন। আচ্ছা, রুহি আপু আপনি কি আমি না কমেন্ট না আমার এখানে বেঁধে আছে, আমি কমেন্ট দেখতে পারতেছি না। আমি আচ্ছা তারপরে রুহি আপুকে অ্যাড দিচ্ছি, উনি একসেপ্ট করলে তো হবে, সমস্যা নাই। রুহি আপু অ্যাড দিলে ভালো হবে, রুহি আপু যদি একটু অ্যাড দিতেন তাহলে ভালো হতো। রুহি আপু হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি আপনি আমাদের মাঝে রুই আসেন, আপু আমরা আছে। রিকোয়েস্ট করছি। আপু, বড় আপু, আপনি আমাদের, আমরা রিকোয়েস্ট করছি একটু আসেন। না, রুহি আপু বিষয়টা ক্লিয়ার করছে, কারণ কলারাতে যে পুলিশ ধরছিল সেই সময় কিন্তু বড় ভাই তাকে বাঁচাইছে, এটা আমি বলছিলাম বিধায় আমাকে ম্যানেজ করার চেষ্টা করছে, এবং আহ, অনেক কথাই হয়েছে। বিষয় ধরো না, বিষয়টা হচ্ছে যে আজকে যেহেতু কনফার্ম হলাম আকবর আলী দায়িত্ব নেবে, টাকা পয়সা দিবে, আমি এটা শেষ দেখতে চাই। বাংলাদেশে আমি একটা কথা বলি, শেখ হাসিনা পালাইছে, এগুলো গোনার টাইম নেই, সময় নেই, এ, আমি এগুলো রুই গনিও না। আপু আপনি একটু অ্যাড হন দয়া করে। আপু আমি আপনি কমেন্ট আপনাকে করতেছেন। রিকোয়েস্ট পাঠিয়েছি, আমরা চাচ্ছি আপনি আসেন আমাদের সাথে অ্যাড হন। 5 মিনিটের জন্য হলেও আসেন, 5 মিনিট হলেও কিছুই হবে না। না রুইয়া বলে আমাদের রিকোয়েস্ট আপু, প্লিজ, অডিয়েন্সরাও সবাই চাচ্ছে যে আপনি একটু আসেন। না, রুইয়া বলেছে সরি আমি কাজে আছি। আচ্ছা, তাহলে আর কি বলবো? আপু হয়তো বা পাঁচ কাজে আছে, কারণ মিনিটের বাইরে জন্য তো, উনি তো বাইরে থাকেন। 5 মিনিটের জন্য যদি আসতে পারে আমার রিকোয়েস্ট। আমি একটা আজকে কথা বলে দিই, আমার একটা ছোট বোন আছে, নাম হচ্ছে সেলিনা শানু। ওর কাছে ওরা কিছুই না, ওরা হচ্ছে চুনোপুটি। ঠিক আছে, আমাকে গতকালকে বলছে যে মাহমুদ সানিকে আমি জাস্ট ওরা পাত্তাই দিই না। আমি যদি লাইভ করি মাহমুদ সানি ভাসা যাবে, কিন্তু আমি আমি বিষয়টা স্টপ আছে, আমি আমি জাস্ট তাকে কোনো ইয়ে আছে, সে দিয়ে দেবে অডিও সার্চে দিয়ে দেবে কুকি দিয়ে করছে, এটা তো আমাদের কিছু যায় আসে না। হুম হুম। এখানে হচ্ছে যে এখানে দিয়ে দেয় বর্ষাকে মাফ করবে না কি করবে, বাল করবে সাল করবে, সে তার ব্যাপার। আমি তো আমার জায়গা থেকে আমি অটল, জ্যাকি হত্যার বিচার চাই, রুমি হত্যার বিচার চাই, তাজিন হত্যার বিচার চাই, এবং আমার সাথে যে প্রতারণা করছে, আমার 50 লক্ষ টাকা ক্ষতি করছে, সম্পূর্ণ দিতে হবে। ওর বাপ কেন, ওর মরা বাপ আসলে ওকে বাঁচাতে পারবে না। আমার সেটাই, অ্যাঙ্গেল নতুন হচ্ছে অন্য। মিডিয়াকে জেল খাটালো, আপনাকে জেল খাটালো, এত কি পাওয়ার হয়ে গেছে যে যার মিথ্যা মামলায় মানুষ জেলে চলে যাচ্ছে? আমি আমি কি বললাম, আমি হচ্ছে যে আগে বলছি এখনো বলছি, ওই সময়ে
ওই অডিওটা দরকার ছিল, ওই অডিও ফাঁস না হলে প্রকাশ্যে দিয়ে তাকে সাপোর্ট দিত। মাহমুদ সানি দেখবে কাল থেকে আমার রূপ কি, কতটা ভয়ঙ্কর। আমি মাহমুদ সানিকে চ্যালেঞ্জ দিয়ে বললাম কালকে থেকে আমার খেলা শুরু। আকবর আলী ভাইয়া কি বের হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আর কি আজকের মতো এখানেই শেষ। আমার কথা হচ্ছে যে মানে আকবর আলী হচ্ছে যে ওই সময় পোল্ট্রিটা না মারলে আমাদের হতো, যেটা হয়েছে ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। আজকের মধ্যে শেষ করো, কোনো সমস্যা নেই, আবার খেলা হবে। চেষ্টা করব, কিন্তু আকবর আলী ভাই থাকলে তো শেষটা দিতে পারতাম, উনি তো বের হয়ে গেল। দেখো আবার যদি ঢোকে, আচ্ছা, হয়তো ফোনে চার্জ নেই। আরেকবার দেখি ওনাকে। আচ্ছা, ওনাকে চেষ্টা অ্যাড করি, দিচ্ছি, ঠিক আছে। ও হলো আপডেট নাই আর কি। হতে পারে ওনার নেটের সমস্যা হতে পারে। মানে একজন একজন মানুষ কখনোই বলতে পারে না যে আমার পায়ে গুলি করবে, মানে কতটা ভয়। এটা উনি মানুষকে, আমাকে বলছে, বুঝছেন, না না, আগে মানুষকে, বলেছে। আমি একটা কথা বলি, একটা মানুষকে মেরে ফেলার পরিকল্পনা কখন করে যারা ক্রাইম, ঠিক আছে, যারা পাগল বাটপার, ঠিক আছে, ছাপরি, এরা হচ্ছে যে পরিকল্পনা করে। আমি তো কখনো পরিকল্পনা করলাম যে বর্ষাকে আমি মেরে ফেলবো? আমি কি পারতাম না? 3 মাস তো আমার কাছে ছিল, বালিশটা বাদে মারে ফেলতে পারতাম। আমার হুম তো এখনো কোনো ই হলো না, আমার কোনোদিন বুদ্ধি হলো না যে এরকম, কারণ হচ্ছে তারা খুনি, এরা চক্রের সাথে জড়িত, তাদের অভ্যাস আছে, একটা খুন করলেও হুম যা, 5টা খুন করলেও তাই। হুম কিন্তু আমি তো করবো না, আমি আমার গেমে খেলবো এবং আমি দেশ জাতিকে জানায় যাব। আমি এখন হচ্ছে যোদ্ধা, আমি হচ্ছে সামনে, ঠিক আছে, আমি হচ্ছে এখন হিরো। আমার পিছনে কি হবে, কি ঘূর্ণিঝড় হবে, এর তো টাইম নাই। কিন্তু ওদের মধ্যে ধরতে আমার জন্য একদম ইজি, কারণ ওর তো ল্যাংটা স্ক্রিনশট আমার কাছে আছে। আমি খালি জাস্ট আমাদের আমাদের একটা ক্রাইম রিপোর্টার গ্রুপ আছে, খালি একবার চেন করবো। আমি জাস্ট খালি কালকে ইলিয়াস ভাইকে মেল করবো। হুম। এটাতে বহুত বড় বড় বালসাল গেছে না, বহুত দেখাইছে না, ধুন দেখাইছে না বড় বড়, ওগুলো আমরা কিন্তু জানি। ঠিক আছে, জানলে একটা ভিডিও আছে, তার ফরফরানো কিছু নাই, খালি গ্রুপে দিয়ে দেবো যে এই দেখো মাগিবাস। আচ্ছা, আকাশদীপ ভাই, আপনি একটু কমেন্ট দেখেন, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কোনো। কমেন্ট দেখেন কি বলছে লাস্টে মানুষ, কারোর কোনো কথা আছে কিনা এটা দেখেন। এখানে তো ওই ইয়েটা খুঁজে পাচ্ছি না, ফোন বন্ধ হয়ে গেছে কিনা। রুনা আসলে আকবর তাহলে একটু ভাইয়া, help করে নেন। আকবর আলী কে অ্যাড করেন, সানা জান্নাত। হ্যাঁ ওনাকে তো অ্যাড দিচ্ছি, উনি কই গেল? আকবর পাঠা, তুই হচ্ছে যে ইন্ডিয়ার পাঠান, ঠিক আছে। ও শালা এলো, শালা ভয় পায়, ভয় পায়, কিন্তু একবার বলে রাতের মধ্যে দেখবে যে পা হাত ধরে ম্যানেজ করে বলছে। আকবর পাঠা, তুমি জাস্ট খেলে আমার সাথে থাকো, খেলাটা কি দেখাই দেখো। ঈদের পরে ওরা নিঃশ্বাসও নিতে পারবে না। আচ্ছা, আমার আকবর আলী না আমাকে, আকবর আলী ভাই এগুলো আমাকে আগেও বলেছে, বুঝছেন, আমি আর একটা কথা যেগুলো বলি, এখন লাইভে আমি বলবো। আমি একটা কথা বলি, আমার অলরেডি ওই পুলিশ কমিশনার থেকে সব জায়গায় আমার হচ্ছে ওই অ্যাপ্লিকেশন করা আছে, আচ্ছা। এবং এটার বিচার হচ্ছে হয়েছে, এবং হচ্ছে যে মামলা হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আমি তো সোশ্যাল মিডিয়ায় সবকিছু দিতে পারি না, ঠিক আছে। হুম এবং হুম। যেটা দেখেন সামনে হয়তো বা যদি বিএনপি ক্ষমতায় আসে, অন্য একটা খেলা হবে। আমার বাড়ি কিন্তু বগুড়া, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। আমি কিন্তু একসময় তারেক জিয়ার হচ্ছে যে 52তম জন্মদিনের সবকিছু আয়োজন আমার করা, আমি বিএনপি পেজ চালাইতাম। সানি আমাদের হচ্ছে ভাইয়া যে যে বলে আপনার নামে ইয়ে আছে, আহ, কি বলে, ফ্যাসিস্ট সরকারের ওই ইসের জন্য আপনার নামে মামলা আছে। এই এই মামলা হচ্ছে কি, যখন হচ্ছে বর্ষা চৌধুরীকে আমি হেল্প করছি না, এগুলো হচ্ছে যে বিভিন্ন ওই ভাবে ওই যে কি বলে, হাতিঝিল থানায় হচ্ছে যে ওই রাসেল মিয়ার হচ্ছে যে লোক দিয়ে মামলাগুলো করছে। রাসেল মিয়া কি এখন তুলে নিতে পারছে না এটা? এটা হয়ে গেছে তো, কথা হয়েছে তো, এটা হচ্ছে যে বাজি নাই, তারপর হচ্ছে ইয়ে নাই, কিছুই নাই, এবং হচ্ছে থানায় এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা আছে ডিসি অফিসের কাছে, যে আমি হচ্ছে যে নিজে 5ই আগস্ট হচ্ছে যে কি বলে শহীদ মিনারে আমি ওই লাঠি নিয়েছিলাম, আমি হচ্ছে যে আন্দোলনে ছিলাম। এবং হুম আমি হুম। তো আমরা বহুত আগে থেকে, আমি তো রাজনীতি করতাম না, কিন্তু আমি আমি আওয়ামী লীগের, আমি একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ করছিলাম, কি বলে নগদের কোটি টাকা হুম আত্মসাৎ।
আমাকে ক্রস ফায়ার দিছিল, এবং আমার একটা পত্রিকা ছিল টাইমস অফ বাংলাদেশ, এটা ব্লক করে দিছে এবং ক্রস ফায়ার দিছিল। আমি 6 মাস ইন্ডিয়া পালাইছিলাম। এগুলো সব কাগজপত্র জমা দিছি এবং সেটা বিশেষ বিবেচনায় রাখছে। ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ওই মামলা যদি ধরে না যায় কোনো সমস্যা নেই, কিন্তু এই ছাত্রী বাহিনী ঠিক করতে হবে। এই ছাত্রী বাহিনী সম্বন্ধে আমি বড় ভাইকে বলে রাখছি। উনি বলছে যে আমাকে লেখে পাঠান, আমি বড় করে একটা নিউজ করতেছি প্রথম আলো থেকে। তো এটা করলে হয় কি, তাহলে জিনিসটা অ্যাপ্রুভ হবে। এবং ম্যানেজ করার কিছু কিছু নাই, কারণ হচ্ছে যে যেহেতু আকবর আলী অনেক কিছু ছিল, আমার একটা তো এভিডেন্স লাগবে। আমিও আমিও ইয়ে করছি, কারণ হচ্ছে যে যখন হাত কেটে বুদ্ধি দিল, যেটাকে বলে হুকুম জারি, সেখানে কিন্তু মামলা মাহমুদ চানি খায়। ওই মামলাটা শেষ না হলে আমি তো মামলা দিতে পারতেছি না। এবং সাংবাদিকদের মাধ্যমে কথা হয়েছে, আমরা অলরেডি ডিসিশন নিয়েছি যে মাহমুদ সানির নামে আমরা মামলা করব। যখন আজকে কনফার্ম হলাম যে তিনি আমাকে পায়ে গুলি করবে এবং আল্লাহর কসম মায়ের দুধের কসম খেয়ে বলছে, তার মানে আমরা কনফার্ম যে মাহমুদ সানির সাথে জড়িত। এই জন্য হচ্ছে আগামীকালকেই জিডি করবো এবং ঈদের পরে মাহমুদ সানির নামে মামলা করবো। আচ্ছা, আমি এবার আরো একটা মানে সব শেষে চলে, এখনই তো বিদায় নিব। আমি আবারও ক্লিয়ার করে দিই। একদম শুরু আকবর থেকে। আলী ভাইয়া আকবর আলী ভাইয়া কখনোই এই বিষয়গুলো নিয়ে সামনে আসতে চায়নি। ওনারও সবারই থাকে কিছু পিছুটান, তো উনি চায়নি। কিন্তু সামহাও আমি ওনার যেসব কথা উনি আজকে লাইভে বলেছে, এর 70% আমি রেকর্ড করে রেখেছিলাম। যখন স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে তখন উনি আমাকে একটা ভয়েস দিয়েছে, ভয়েসটা আমার কাছে আছে, যে তুমি এটা করেছো তাতে কি হয়েছে, আমি আবার আজকে সানির লাইভে আসবো, এসে দেখো তোমার 12টা বাজাবো, মানে শয়তানি করে হাসতে হাসতে বলছে। তখন আমি ওনাকে ছোট্ট একটা ক্লিপ দিয়ে বললাম যে আকবর আলী ভাইয়া, এই দেখেন আপনি যেগুলো বলেছেন আমার কাছে রেকর্ড করাই আছে। তারপরে উনি সানি ভাইয়ার থেকে আস্তে আস্তে সরে গেল। আর সানি ভাইয়া যখন ওনার নামে খারাপ কথাগুলো বললো, তো উনি তো খেপবেই, এটাই স্বাভাবিক। তখন তো আর ওনার পক্ষে উনি এমনিতেও থাকবে না। এই জন্য উনি বাধ্য হয়ে যখন দেখেছে যে সবকিছু সামনে চলেই আসছে আর আমাকেই মানুষ খারাপ খারাপ কথা বলছে, তখন কিনা উনি এসে এগুলো সবকিছু ক্লিয়ার করলো। আমি একটা তো একটা কথা বলি, আমরা না, আমার আরেকটা পেশার কথা সাথে ভাইয়া। সাংবাদিকতা নিছি, আমরা জানি কখন হচ্ছে ঝড় তুলতে হয়, কখন হচ্ছে হুম যে হুম নিভে যেতে হয়। হুম এটা হচ্ছে যে বর্ষা চৌধুরীর পিছনে কারা কারা জড়িত আমরা জানি, এবং সবগুলো অনুযায়ী কিন্তু আমরা ইয়ে করছি। বর্ষা চৌধুরীর সাথে পারবো না, বর্ষা যদি পারবো না, তাকে ধরতে পারবো কিনা, তার বাপকে, তার মায়ের নামকে, আমরা এগুলো জানি। আর আচ্ছা, আমাদের কি ক্ষমতা আমরা ওটা জানি। আমরা চাইলে একটা দেশের আমরা প্রেসিডেন্ট নড়া দিতে পারি। ঠিক আছে, আর এগুলো সাপনি আমাদের কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা। ঠিক আছে, ওদের সর্বোচ্চ ক্ষমতা মানুষকে গুম করে দেবে, ওটা পারবে না। সে প্রোটেকশন নিয়ে আমি পথ চলতেছি, ও আমার একটা ভালো চালাতে পারবে না। ঠিক আছে, না, আমি উনি এরপরে চ্যালেঞ্জ করে ওনারা দিছি, বলবে এগুলা সব মিথ্যা কথা, বানানো কথা। সেটা শুনেন, তার একটা কথা। মানুষ যখন নিজের ইচ্ছায় বলতে না চায় তখন বুঝতে হবে সে মিথ্যা কথা বলে না, সে আমার এত ফেঁসে কথা গেছে সত্যি কেন? কথা বলে। আমি 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 বলি, আমি সাংবাদিক, একটা ভাষা আছে, আমি কিন্তু তাকে মায়ের দুধের কসম খাওয়াইছি এবং আল্লাহর কসম খাওয়াইছি। সে যদি মিথ্যাও বলে, তারপরে মামলা দিব আমি, কারণ সে আমাকে হত্যার হুমকি দিছে। না হত্যার না, সে হুমকি, মিথ্যা কথা বলে নাই, সেটা মিথ্যা কথা বলে নাই, সেটা যা পরে। বলছে সত্যি। আমি একটা সাংবাদিক, আমার সোর্স তো আছে। অন্যজনকে যে বলছে, এরা আমার তো সোর্স আছে। আমি আমি কি বললাম যে 5-7 বছরের বয়সে এসিড মামলা খায়নি বর্ষা চৌধুরী, রুহি আপা এসে সিল মারা দিল, আকাশ যা বলছে সত্য। হুম। আমার কাছে এভিডেন্স এবং প্রমাণ আছে, কিন্তু আকবর আলী এসে সিল মারা দিল যে সত্য। সত্য হ্যাঁ কিনা? হ্যাঁ এবার হ্যাঁ। আমার পাওয়ার দেখবে মাহমুদ সানি। আমি তো আগে বলে দিই, আমি তোর নামে মামলা করতেছি, আগামীকাল 3টায় হাজিরিল থানায়, পারলে বাসা যা। ঠিক আছে, আর মনে হয় এই আকবর আলীকে আমরা এখন পাবো না, হয়তো বা ওনার ফোনে চার্জ নাই বা ওকে, নেট ঠিক আছে, নাই কিছু। শেষ করো। আল্লাহ হাফেজ ভাই, আবার আসবো। প্রতিদিন একবার করে আসবে, সমস্যা কোথায়? ভালো কাজ মানুষ দেখতে চায়, আপনি ওনাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক ছাড়াই দেন। কোনো সমস্যা নেই। আমি যদি ব্লক না করতাম, আমি যদি ওর ভিতরে জেট না ঢুকাইতাম, ও এগুলো কিছুই বলতো না। না না, আমি ওকে মানুষটা কথা খুলে বলছি। এমনিতেই ভালো, আসলে উনি ভালো মানুষ, কিন্তু সামহাও এইভাবে করে সবকিছু মাথায় জায়গায় ফেলছে আর কি। না না না, এটা ভালো হয়েছে তো। আকবর আলী যদি এখানে যদি তাকে যদি লেলপুর না বানাইতাম, তাহলে হয়তো কি এত কিছু জানতে পারতাম না। এটা হচ্ছে মাইন্ড গেম, আমি জানতাম। আকবর আলীকে গালাগালি করলে, ওকে যখন হচ্ছে যে অপমান করব, তখন হচ্ছে তারা দলে নিবে, দলে নেওয়ার পরে সবকিছু পাবো। এটা হচ্ছে টোটালি মাস্টার প্ল্যান, আগেই ছিল। আমার ওর উপর ওর প্রতি কোনো ইয়ে নেই, অভিমান অভিযোগ কোনো কিছু নেই। ঠিক ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিই।
আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ।